ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের পাইথনের ক্লাস চলছিল। এখনো অবধি 5টা লেকচার আমি ডেলিভার করেছি। তোরা সেইগুলো দেখেছিস, প্র্যাকটিস করছিস বাড়িতে, আমি ধরে নিচ্ছি। তো দেখ, তোদের এমসিকিউ সলভ করতে গেলে আমি বারবার একটা কথা বলছি, প্রথম থেকেই মানে সব কটা যা থিওরি আছে সেগুলোর কনসেপ্ট রেডি কর। তাহলে তোরা প্রোগ্রামও পারবি, লাইক বড় বড় প্রোগ্রাম। তোদের প্র্যাকটিক্যাল এক্সামও হবে, তো সেখানেও পারবি, এমসিকিউ সলভ করতে পারবি। ঠিক আছে? তো আমার লেকচারগুলো ফলো কর, সব রেডি হয়ে যাবে তোদের। তো আজকে লেকচার 6, যেখানে আমরা শিখবো ইনডেন্টেশনের ব্যাপারে। ঠিক আছে? তারপর শিখবো কন্ডিশনাল স্টেটমেন্টস, যেটা হচ্ছে ইফ, ইফ এলস, ইফ এলস এলস। আর নেক্সট শিখবো ইটারেটিভ স্টেটমেন্ট, যেটা হচ্ছে লুপ আমাদের, এটা হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ। ওকে? আজকে লুপের পার্ট 1 অবধি হবে, কারণ লুপ মিনিমাম আমার 2 দিন লাগবে শেষ করতে। ঠিক আছে? ভালোভাবে মানে সবকিছু বুঝিয়ে। তো আজকে এই দুটো পুরো কমপ্লিট করে দেবো টপিক। আর যেটা লুপের পার্ট 1 যতটা হবে, ঠিক আছে, টাইমের মধ্যে, ততটা নেক্সট লেকচারে আমরা শুরু করবো আবার তারপর থেকে। এখন এই লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যেগুলো শিখবো আমরা কনসেপ্ট, সেগুলোই আমার প্র্যাকটিক্যালে প্রোগ্রাম করতে গেলে কাজে লাগবে। ঠিক আছে? তোদের দেখাই আমি। ওয়েট, তোদের সিলেবাসে প্রোগ্রামস দেখ। আমি কালিটা নিয়ে নিই। হ্যাঁ, তো তার আগে এই যে এটা তোদের সিলেবাস পাইথনের, আমি ফ্যামিলারাইজেশন উইথ বেসিক্স অফ পাইথন প্রোগ্রামিং, নলেজ অফ ডেটা টাইপস, অপারেটরস, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট আউটপুট অ্যান্ড এরর্স, ঠিক আছে, এত দূর সব কটা কমপ্লিট করে দিয়েছি। এর যে সাব টপিকস গুলো আছে উইথ ডিটেলস এক্সপ্লেনেশন, সব কটা কমপ্লিট করে দিয়েছি। আজকে যেটা আমাদের শুরু হচ্ছে সেটা হচ্ছে এই যে ফ্লো অফ কন্ট্রোল অ্যান্ড ইটারেটিভ স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট আমি আসছি, আর হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, এই তিনটে হচ্ছে কিনা আজকে আমাদের টপিক। তার মধ্যে ইটারেটিভ স্টেটমেন্ট পার্ট 1 এত দূর হবে। ওকে? এইবার দেখ, তোদের এই যে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে প্রোগ্রাম দিয়েছে, সিম্পল প্রোগ্রাম লাইক অ্যাবসলিউট ভ্যালু, শর্ট থ্রি নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটি অফ আ নাম্বার, এরকম টাইপের। তারপর লুপের মধ্যেও দেখ দিয়েছে জেনারেটিং প্যাটার্ন, সামেশন অফ সিরিজ, ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ পজিটিভ নাম্বার, এটসেট্রা। এবার এটসেট্রা বলেছে, কিন্তু আমাদের প্রোগ্রাম তো অনেক প্র্যাকটিস করতে হবে। তো কিছু প্রোগ্রাম তোরা দিয়ে দিয়েছে সিলেবাসে, দেখ। 12-এর প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এটা তোদের 12-এর প্র্যাকটিক্যাল। কি করে দেয় মার্কস ডিস্ট্রিবিউশন, এগুলো মাই এসকিউএল পাইথন প্রোগ্রামে দেখ কোডিং করতে হবে এবং আউটপুট আনতে হবে। কোডিং করলে 9 মার্কস যদি সঠিক হয়, এবং আউটপুটটার জন্য যদি সঠিক আউটপুট পারিস মানে আনতে, দেন তার জন্য 3 মার্কস, টোটাল কত, 12 মার্কস। ঠিক আছে? তো পাইথন থেকে কিন্তু 12 মার্কস আসবে। এইবার এই যে সাজেস্টেড প্র্যাকটিক্যাল লিস্ট, এখান থেকে আমাদের পাইথন প্রোগ্রামগুলো প্র্যাকটিস করতে হবে। আমি সবকটা প্রোগ্রাম এখানে করে দেবো উইথ ডিটেলস এক্সপ্লেনেশন। ঠিক আছে? কিন্তু তার আগে ওই কনসেপ্টটা জানতে হবে, নয়তো আমি প্রোগ্রাম বোঝাতে গিয়ে যেগুলো বলবো, যদি তোরা সেটা না জানিস কনসেপ্টটা, তখন তোদের তাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? তো তোরা লেকচার ফলো কর। তো এটা এটা আমার সিম্পল প্রোগ্রাম, এটা তো হয়েই গেছে। আজকে আমরা যেমন এটা করবো, ইনপুট 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দ্য লার্জার স্মলার। এবার সেটাই হচ্ছে 3 নাম্বার দিয়ে দিয়েছে, তার মধ্যে লার্জেস্ট কে আছে এবং স্মলেস্ট কে আছে সেটাকে আমরা খুঁজে বের করব। ওকে? এই যে প্যাটার্ন জেনারেটিং, ঠিক আছে, তো সি প্রোগ্রাম নিয়েও করেছি প্যাটার্ন প্রোগ্রাম নেস্টেড ফর লুপ দিয়ে। তো এখানে 3টে দিয়েছে, বাট আমরা অনেক করব। এই যে সামেশন অফ সিরিজ, এরকম টাইপের কোশ্চেনই কিন্তু দেবে পরীক্ষায়। ঠিক আছে? তো এইগুলো আমরা সব কটা প্রোগ্রাম করব যা আছে সিলেবাসে। দেখ, এতে কত শেষ হচ্ছে, এই যে এত দূর আমরা সবকটাই করব আপকামিং লেকচারসে। ঠিক আছে? তো লেকচারগুলো ফলো করো। ওকে? তো চলো আজকের ক্লাসটা শুরু করি। লিভ। ফার্স্ট হচ্ছে ইনডেন্টেশন। দেখ, হোয়াট ইজ ইনডেন্টেশন? ইনডেন্টেশন, না, ইনডেন্টেশন মানে কিছুই না, কিছু হোয়াইট স্পেস, মানে নাম্বার অফ হোয়াইট স্পেসেস। আমি যদি এটা এখানে লিখি,
হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কোনটাকে বলে? না, যেটা আমরা কিবোর্ড থেকে স্পেস বার যেটা আছে সেটা আমরা মানে প্রেস করলে যে স্পেসটা আমরা পাই সেটাকে বলা হয় হোয়াইট স্পেস। এইবার ইন্ডেন্টেশন মানে কি? না, আমি আমার কোড এখানে ধর আছে, পাইথন কোড আমরা লিখি তো। তো এখানে আমরা লিখলাম স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। এবার এরা এই যে সাইডে আবার কতগুলো স্পেস ছেড়ে আমি স্টেটমেন্টটা লিখেছি, ঠিক আছে? মানে এখানে ধর আমি একটা স্পেস, এটা দুটো স্পেস, এটা তিনটে স্পেস, তারপরে আমি আমার স্টেটমেন্টটা লিখেছি। সিমিলারলি আমি ধর এখানে একটা দুটো তিনটে স্পেস দিয়েছি, তারপর আমি আমার স্টেটমেন্টটা লিখেছি। এইটাকেই বলা হচ্ছে ইন্ডেন্টেশন। বোঝা গেল? এবার কেন এটা দরকার আমাদের, এর ইউজটা কি? না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লাইক সি তোরা শিখেছিস বা সি প্লাস প্লাস, ঠিক আছে, অর জাভা, অনেক আছে। তো এখানে যখন আমরা কোড ব্লক বোঝাই, ঠিক আছে, মানে গ্রুপ অফ স্টেটমেন্টস, লাইক কোনো ফাংশন তোরা সিতে করেছিস ফাংশন, সেখানে কোডের যে ব্লকটা সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করতাম? কার্লি ব্রেসেস ইউজ করতাম, তাই তো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3 এরকম লিখতাম। বাট ইন পাইথন, পাইথনে কি হয় না ইন্ডেন্টেশন ইউজ হয়, এরকম কার্লি ব্রেসেস ইউজ হয় না, ঠিক আছে? মানে লাইক আমি যদি সিতে ইফ এলস লিখি, সাপোজ লিখলাম ইফ 2 ইজ গ্রেটার দ্যান 1, দেন তুমি প্রিন্ট করো, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিই আমরা ব্লকটা বোঝানোর জন্য, প্রিন্টে সাপোজ হ্যালো, কিছু একটা প্রিন্ট করে দিলাম, এরকম লিখতাম সিতে, তাই তো। কিন্তু পাইথনে কি হবে না এটাকেই ইন্ডেন্টেশন দিয়ে লিখতে হবে। মানে কিরকম হবে সিনট্যাক্সটা? সাপোজ ইফ, সেম প্রোগ্রাম লিখছি, 2 গ্রেটার দ্যান 1, এবার এই সিনট্যাক্স এরকম, আমি আসছি সিনট্যাক্সে কি, ইন্ডেন্টেশন ব্যবহার করতে হবে। মানে আমাকে কিছু সংখ্যক স্পেস দিতে হবে, সেটা হতে পারে একটা স্পেস, দুটো স্পেস, তিনটে স্পেস, চারটে স্পেস, তোর ওপর নির্ভর করছে তুই কতগুলো স্পেস দিবি, ঠিক আছে? বাট মিনিমাম, এটা নোট করে নে, নোট, মিনিমাম কটা স্পেস দরকার? ওয়ান স্পেস, একটা আমাকে হোয়াইট স্পেস দিতেই হবে, ঠিক আছে? তো আমি যদি এখানে একটা স্পেস দিলাম, মানে এটা দিয়ে বোঝাচ্ছি স্পেস, তারপর যদি আমি এখানে লিখি প্রিন্ট হ্যালো, ব্যাস, আমার প্রোগ্রামটা রান করলে আউটপুট পাবো। তাহলে ইউজ অফ ইন্ডেন্টেশন বোঝা গেল কেন পাইথনে দরকার, আশা করি বুঝতে পেরেছিস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রথম তোরা যারা প্রোগ্রাম প্র্যাকটিস করবি, তোরা কিন্তু নোটপ্যাডে প্র্যাকটিস করবি, ঠিক আছে? কিসে করবি? নোটপ্যাডে। কোনো আইডি বা আমি জুপিটারে দেখাই বলে জুপিটার নোটবুকে করবি না, নোটপ্যাডে কিছু প্রোগ্রাম করবি, লাইক 6টা 7টা 10টা প্রোগ্রাম নোটপ্যাডে প্র্যাকটিস করবি। এই ইন্ডেন্টেশনটা কারণ ওখানে তোকে নিজে থেকে মেনটেন করতে হবে, আইডিতে কি হবে অটোমেটিক্যালি নিয়ে নেবে, কারণ পাইথন সিনট্যাক্স জানে আমার যদি এখানে কোলন আসে তারপরে আমাকে একটা ইন্ডেন্টেশন নিতেই হবে, ঠিক আছে? তাই জন্য তোদের এখানে ভুলটা হবে না। কিন্তু নোটপ্যাডে প্র্যাকটিস করতে গেলে হয়তো দেখা যাচ্ছে তোর খেয়াল থাকছে না প্রথম প্রথম, তখন তাহলে এটা প্র্যাকটিস করলে তোরা বুঝতে পারবি, মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাবি, ঠিক আছে? তাই জন্য বলছি ফার্স্ট অ্যাজ আ বিগিনার তোরা নোটপ্যাডে প্র্যাকটিস করবি প্রোগ্রাম, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। চলো, ইন্ডেন্টেশন হয়ে গেল। এইবার যেটা টপিক আমাদের, সেটা শুরু করা যাক। সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অর এটাকে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্টও বলে, অর কি বলে এটাকে, ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে? দেখ, আমরা নাম শুনেই বুঝতে পারছি, তাই না? স্টেটমেন্ট তো আমরা সবাই জানি। এইবার যে ফ্লোটা সেটাকে আমরা কন্ট্রোল করব, তাই তো। তাই জন্যই বলা হচ্ছে ফ্লো কন্ট্রোল বা কন্ট্রোল ফ্লো। এবার আমরা যে প্রোগ্রাম লিখি, লাইক একটা প্রোগ্রামে আমাদের স্টেটমেন্ট 1 আছে, স্টেটমেন্ট 2 আছে, স্টেটমেন্ট 3 আছে, 4 আছে, এরকম প্রচুর স্টেটমেন্ট থাকতে পারে। এবার যখন আমরা রান করি প্রোগ্রামটাকে, কিভাবে এক্সিকিউশন হয়, মানে ফ্লোটা কিরকম থাকে প্রোগ্রামে, না আমি যে অর্ডারে স্টেটমেন্ট গুলো লিখেছি
সেই অর্ডারেই এক্সিকিউট করবে। মানে প্রথমে কে এক্সিকিউট করবে, স্টেটমেন্ট 1 করবে, দেন স্টেটমেন্ট 2, দেন স্টেটমেন্ট 3 অ্যান্ড সো অন। মানে এই যে ফ্লোটাকে, এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ফ্লো। কি বলা হয়? এই ফ্লোটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ফ্লো। মানে আমি যে অর্ডারে লিখেছি সেই অর্ডারেই পর পর এক্সিকিউশন হবে। ঠিক আছে? এই ফ্লোটাকে কি বলা হয়? সিকোয়েন্সিয়াল ফ্লো। বাট বাট আমাদের প্রোগ্রামে কখনো কখনো দরকার হয় কি, ধর এখানে স্টেটমেন্ট লেখা আছে, লেটস সে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4, এরকম লেখা আছে। আমি এখন স্টেটমেন্ট 1 এক্সিকিউট করেছি, দ্যাটস গুড, স্টেটমেন্ট 1 এক্সিকিউট করলাম, দেন স্টেটমেন্ট 2 এক্সিকিউট করেছি। এরপরে হয়তো আমার স্টেটমেন্ট 4টাকে এক্সিকিউট করতে হবে। কি বললাম? আমি স্টেটমেন্ট 1 এক্সিকিউট করেছি, স্টেটমেন্ট 2 এক্সিকিউট করেছি, এরপরে হয়তো আমার স্টেটমেন্ট 4টা এক্সিকিউট করছে। মানে আমি চাই না এই মুহূর্তে স্টেটমেন্ট 3টা এক্সিকিউট হোক। তার মানে আমার যে ফ্লোটা, অর্থাৎ এই যে স্টেটমেন্ট কন্ট্রোলটা, সেটা আমার উপর ডিপেন্ড করছে। বোঝা গেল? তো এটা কি করে করা যায়, এই যে কন্ট্রোলগুলো কি করে করা যায়, সেটার জন্য মেথড আছে অনেক। তো সেটাই আমরা শিখবো। তাই জন্যই বলা হচ্ছে ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট। বোঝা গেল? আবার ধর এখানে কিছু স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4। তুই দেখছিস স্টেটমেন্ট 4 এক্সিকিউট হয়ে গেছে, স্টেটমেন্ট 4 এক্সিকিউট হয়ে গেছে। এরপরে তোকে আবার হয়তো যেতে হচ্ছে স্টেটমেন্ট 7-এ। কোথাও এখানে আছে, ধর S7 লিখি আমি, S7, দেন S4 থেকে তুই কোথায় যাবি? ডাইরেক্ট S7 জাম্প করতে যাচ্ছিস। তো এই যে আমরা কন্ট্রোলটা করব, সেটা কিভাবে করব, ওটাই আমরা এখন শিখব। তার মানে এই যে আমি চুজ করছি, তাই না? আমি চাইছি স্টেটমেন্ট 4 এর পরে ডাইরেক্ট স্টেটমেন্ট 7টা এক্সিকিউট হোক। দ্যাট মিনস আমি ডিসিশন নিচ্ছি, আমি ডিসিশন নিচ্ছি, বা আমি চয়েস করছি, আমি সিলেকশন করছি এই স্টেটমেন্টটা এক্সিকিউট হোক। ওকে? তো এটাকে বলা হয় অনেক সময় ডিসিশন স্টেটমেন্ট বা সিলেকশন। আমি যদি লিখি এখানে, সাপোজ লিখলাম ডিসিশন, অর এটাকে আমরা বলতে পারি সিলেকশন। ঠিক আছে? সিলেকশন। না, ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে আমরা কখন সিলেকশন করব, নাকি যে কন্ডিশনের রেসপেক্টে। ঠিক আছে? তো প্রোগ্রামিং এ সেটাই আছে, ইফ স্টেটমেন্ট। ওকে? না, এই সিনট্যাক্সটা দেখ, ইফ দেন কন্ডিশন। এখানটা আমরা কি লিখবো? কন্ডিশন। এবং একটা কোলন ব্যবহার করতে হয়। আমি সিনট্যাক্সটা সুন্দর করে লিখছি বিভিন্ন কাজে দিয়ে, যাতে তোরা বুঝতে পারিস। দেন আমরা কি করব, না স্টেটমেন্টটা লিখব। এখানে আমার মেন থাকবে স্টেটমেন্ট। দেখ বুঝলি কি, ফার্স্ট যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ইফ। ইফের পরে কি একটা কন্ডিশন থাকবে, তোরা সিতেও তো শিখেছিস না? কিন্তু আমরা সিতে ব্র্যাকেট দিতাম তো, মানে কন্ডিশনটা যখন লিখতাম, তো এখানে ব্র্যাকেট দিলেও ক্ষতি নেই, আর না দিলে ভালো। ঠিক আছে? এখানে ব্র্যাকেট দেওয়া দরকার পড়ে না। দেন একটা কিন্তু কোলন দিতে হবে আমাকে, এটা মনে রাখবি। তারপরে আমরা লিখবো স্টেটমেন্ট। বোঝা গেল? মানে এই জিনিসটাই আমরা সি বা সি প্লাস প্লাসে কিরকম করতাম, আমি সি দিয়েই বোঝাচ্ছি। না, ইফ লিখতাম, দেন ব্র্যাকেটে লিখতাম কন্ডিশন, এরপরে আমার এখানে স্টেটমেন্ট গুলো থাকতো, রাইট? স্টেটমেন্টস। কিন্তু পাইথন, তাহলে পাইথনে কি হবে, আমি এখানে লিখছি পাইথন, সেটা হচ্ছে এরকম। না, ফার্স্টে লিখবো ইফ, তারপরে আমার কন্ডিশন, দেন একটা কোলন। এইবারে আমার এখানে স্টেটমেন্ট 1, সরি, স্টেটমেন্ট 1 2 যাই চলতে পারে। বোঝা গেল? এবার এটার এক্সিকিউশন বা ফ্লোটা কিরকম হতো, না দেখ, ইফ কন্ডিশন যদি আমার ট্রু হতো, তখনই তো স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তাই না? তাহলে এখানে যদি আমার কন্ডিশনটা ট্রু হতো, ইফ ইট ইজ ট্রু, দেন স্টেটমেন্টটা এক্সিকিউট করতো। কিন্তু যদি ফলস হতো, তাহলে ডাইরেক্ট এই যে ব্লকটা ছিল তার বাইরে চলে আসতো। এটা কখন হতো? ফলস।
এখানেও সেরকমই, যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তখন এটা যাবে স্টেটমেন্টটা এক্সিকিউট করতে। বোঝা গেল? চলো লিখেই দিই আমি, ব্ল্যাক কালি দিই। তো এটা এক্সিকিউট করতে কখন যাবে? ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, অ্যান্ড ইফ দ্য কন্ডিশন ইজ ফলস তাহলে এক্সিকিউট করবে না, বাইরে চলে আসবে। ঠিক আছে? অ্যান্ড যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা মানে কি বোঝাচ্ছিলাম? ব্লক অফ কোড দ্বারা, ঠিক করে লিখি, ব্লক অফ কোড। কিন্তু পাইথনে কি ইউজ হয়? ইন্ডেন্টেশন ইউজ হয়। মানে এই যে এখানে এটা স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, এখানে তো সেমিকোলন লাগে না, চলো সেমিকোলন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? দেন হচ্ছে স্টেটমেন্ট থ্রি, দেন হচ্ছে স্টেটমেন্ট ফোর, অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই যে ইন্ডেন্টেশনটা একটা মেনটেন করেছি আমি। বোঝা গেছে? আমার এই যে স্পেসটা ছাড়লাম, এটা হতে পারে চারটে স্পেস, ট্যাব, অর্থাৎ কিবোর্ডে যে আমাদের ট্যাব বাটন আছে না, কিবোর্ডে কি আছে? ট্যাব বাটন, সেটা একটা মানে প্রেস করে দিবি, তোরা যখন নোটপ্যাডে প্র্যাকটিস করবি তখন কিবোর্ড থেকে ট্যাব বাটন মারবি। এই ট্যাব বাটন মারলে কটা স্পেস নেয় জানেন? 4 স্পেস। ঠিক আছে? একটা ট্যাব মানে কটা স্পেসের সমান? 4 স্পেসের সমান। ঠিক আছে? তো এই যে এটা আমরা ইন্ডেন্টেশনটা কিন্তু মেনটেন করেছি। বোঝা গেল? তাহলে একটা সিম্পল প্রোগ্রাম যদি তোদেরকে জিজ্ঞাসা করি, ধর আমি লিখলাম if let's say 20 is greater than 10, প্রিন্ট করে দাও কিছু একটা মেসেজ এখানে, let's say hello. ওকে, তো এটার জন্য বল কি আউটপুট আসবে? পার্টিকুলার এই কোডটা যদি আমি লিখি, দেন হোয়াট উইল বি দ্য আউটপুট? ওকে, সিম্পল না? ফার্স্টের কন্ডিশন চেকিং করতে আসবে। এখন এই ব্র্যাকেটটা আমরা দিতেও পারি, না দিতেও পারি। মানে এই প্রোগ্রামটা ইকুইভ্যালেন্ট কিরকম হবে? ইফ 20 ইজ গ্রেটার দ্যান 10, দেখ এখানে কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিইনি। দেন আমি বলছি তুমি প্রিন্ট করে দাও হ্যালো। ঠিক আছে? তো দুরকম ভাবেই দেখালাম, তো সেম আউটপুটই পাবো দুটোর জন্য। কন্ডিশনে আমরা প্যারেন্থেসিস ইউজ করতেও পারি, না করতেও পারি। ঠিক আছে? তাহলে বল আউটপুট কি পাবো? দুটো সেম কোডই। ফার্স্টে কি করবে? কন্ডিশন চেক করতে আসবে। কন্ডিশন চেক করলে দেখবে এটা ট্রু না ফলস। ইফ ইট ইজ ট্রু তাহলে এর মধ্যে কি যে স্টেটমেন্টটা আছে সেটা কি প্রিন্ট করে দেবে। তার মানে এখানেও আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে হ্যালো পাবো, অ্যান্ড এখানেও যে আউটপুটটা পাবো সেটা কি পাবো? হ্যালো পাবো। বোঝা গেল? ওকে, আমি তোকে একটা কোড দিচ্ছি। এটা ধর 1 নম্বর কোড হলো, আমি 2 নম্বর একটা কোড দিচ্ছি। দেখছে দুটো নাম্বার এ, আচ্ছা, ইনপুট ফাংশন ইউজ করবো, মানে ইউজার হচ্ছে কিনা ইনপুট দেবে। আমি শিখিয়েছি কি করে ইনপুট নিতে হয়, না ইন্ট ইনপুট, মনে আছে আশা করি। এটা ইনপুট হবে, ইনপুট। মেসেজ আমি কিছু প্রিন্ট করছি না আপাতত। তো ইন্ট, সরি, ইনপুট, এবং এখানে ধর লিখলাম প্রিন্ট ওয়েলকাম, এখানে লিখলাম প্রিন্ট স্টুডেন্টস। ওকে, এবার আমি কন্ডিশন লাগাচ্ছি, লেটস সে ইফ a লেস দ্যান b, দেন আমি আবার প্রিন্ট করছি সাবস্ক্রাইব। ঠিক আছে? এটা, তো আমাকে বল এই কোডটা যদি পুরোটা লেখা হয় তখন আউটপুট আমরা কি পাবো? ভালো করে ভেবে চিনতে বল। এখানে কিন্তু ইফ আছে, দেখতে পাচ্ছিস? তাহলে আউটপুট কি হবে বল, ভাব মনে মনে। তাহলে ফার্স্টে কিরকম ভাবে প্রসেস হবে, না
ইফ যতক্ষণ না আসেনি, ইফ আমরা কোথায় এসেছে, এই যে এই লাইনটাতে এসেছে, তার আগে যে অর্ডারে আমি লিখেছি স্টেটমেন্টগুলো, সেই অর্ডারেই এক্সিকিউট করতে করতে আসবে। হ্যাঁ কি না? ইফ দিয়ে আমরা কি করছি, আমরা সিলেকশন করছি, আমরা ডিসিশন নিচ্ছি এরপরে কোন স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এরকম। ঠিক আছে? তার মানে এর আগে যে চারটে স্টেটমেন্ট আমরা লিখেছি, সেই চারটাতে এক্সিকিউট করবে। তার মানে ফার্স্টে এটা এক্সিকিউট করলে ও ইনপুট চাইবে। আমি ধর এখানে দিলাম, ইনপুটে দিলাম 10। তারপরে বি একটা ইনপুট চাইবে, আমি এখানে দিলাম 20। তারপরে কি, প্রিন্ট ওয়েলকাম। এখানে মানে জাস্ট ওকে প্রিন্ট করতে বলছি, তাহলে একটা ওয়েলকাম প্রিন্ট হবে। তার মানে আমার যদি এখানে কনসোলটা থাকে, ফার্স্টে এটা আমার হচ্ছে কনসোল, কনসোল আউটপুট কনসোল, ঠিক আছে? যা, তাহলে কিরকম আসবে আউটপুটটা? না ফার্স্ট এখানে প্রিন্ট ওয়েলকাম করলো, তার আগে 10 আর 20 তো ইনপুট নেবে, তাহলে এখানে 10 দিলাম ইনপুট, আমি এখানে দিলাম 20 ইনপুট। তারপর ওয়েলকাম প্রিন্ট করলো। তারপর দেখ আবার একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে সিম্পল, তো স্টুডেন্টসও প্রিন্ট করে দেবে, ওয়েলকাম স্টুডেন্টস। এইবারে চেকিং করবে, ইফ এ লেস দ্যান বি, এ কি বি এর থেকে ছোট? হ্যাঁ, এর মধ্যে আছে 10 আর বি এর মধ্যে আছে 20, তাহলে অবভিয়াসলি ছোট। তার মানে কি, এর ভেতরে ঢুকবে এবং প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। অ্যাম আই রাইট? তাহলে কি প্রিন্ট করবে লাস্টে? সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমরা আউটপুটে পাবো। বাট আমি যদি লিখতাম, এটা মুছে দিই, এরকম ভাবে ইনপুট করেছি, ফার্স্টেরটা 20, তারপরেরটা 10। এবার বলতো ইনপুটে মানে সরি আউটপুটে কিরকম আসার কথা? তখন শুধুমাত্র এই 10, সরি 20, এখানে তো 20 হবে, এটা তখন 20 হতো, এটা তখন 10 হতো। দেন কি প্রিন্ট করতো? ওয়েলকাম স্টুডেন্টস এটা প্রিন্ট করতো। বাট এখানে কন্ডিশনটা তো ফলস, এ লেস দেন বি কি না, এখানে কিন্তু ফলস। তখন তাহলে এই সাবস্ক্রাইবটা কি করতো? প্রিন্ট করতো না। বোঝা গেছে? তখন তাহলে শুধু প্রিন্ট হতো 20, 10, ওয়েলকাম স্টুডেন্টস। বোঝা গেছে? এগুলো আমরা ছোট ছোট তো তোরা বাড়িতেও করতে পারিস, আমি তাও দেখাবো এখানে মানে রান করে। ঠিক আছে? নো প্রবলেম। ওকে, তো এটা মুছে দিই, এমনি প্রথমটাতেই থাক, দেখতে ভালো লাগছে। চলো, এটাকে মুছে দিলাম আর এটাকে 10-20 করে দিলাম, 10-20। ঠিক আছে। আচ্ছা, আমরা ডিসিশন বা সিলেকশন করছি, আমাকে বল রিয়েল লাইফে সিলেকশন মানে কিরকম, মানে এর মানেটা কি, কিভাবে করি আমরা সিলেকশন বা চয়েস কি করে করি রিয়েল লাইফে? আমরা সিলেকশন তখনই করি বা চয়েস করি না আমার কাছে যখন মোর দেন ওয়ান অপশনস থাকে। হ্যাঁ কি না? ধর আমার কাছে দুটো অপশন আছে, তাহলে আমি হয় এটা চুজ করব, নয় ওটা চুজ করব, তাই তো? তার মানে কোডিং এও সেরকমই, সেটা হচ্ছে ইফ এলস। বোঝা গেছে? ইফ এলস, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? ইফ দেন কন্ডিশন, এখানে কিছু স্টেটমেন্টস আছে, ধর কোড 1, আমি রেড কালি দিয়ে লিখি, এখানে হচ্ছে আমাদের কোড 1। ওকে, এবং কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কোড 1 এক্সিকিউট করবে। যদি কন্ডিশনটা ফলস হয় তখন আমার চলে যাবে এলস পোর্শনে। এখানে ধর আমাদের কোড 2 আছে। বোঝা গেল? এটার এক্সিকিউশন কিরকম হবে? না ফার্স্টে কন্ডিশন চেকিং এ আসবে, যদি ট্রু হয় তাহলে তুমি কোড 1 এক্সিকিউট করো, নো প্রবলেম। যদি ফলস হয় তখন তাহলে কোথায় যাবে? এলস পোর্শনে চলে যাবে, কোড 2 টাকে এক্সিকিউট করে দেবে ও। তাহলে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কোড 2 টাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? আর এলস এর পরে এটা প্রিন্ট হয়ে গেলে কোডের বাইরে চলে আসবে। এইভাবেই হচ্ছে এক্সিকিউশন গুলো হয়। আমি যেভাবে একে একে বোঝাচ্ছি এইভাবে বোঝ, একদম মানে বুঝে যাবি। ঠিক আছে? এবং এখানে একটা নোট করার বিষয় আছে, নোট করে কি না, এই যে এটা সিনট্যাক্স পাইথনের রুলস, সেটা কি না ইফ এর সঙ্গে অলওয়েজ এলস ব্যবহার করতে হবে।
মানে সরি, ইফ এর পরে অলওয়েজ এলস ব্যবহার করতে হবে, ইফ এর পরে। কারণ উইদাউট এলস এটা কিন্তু রান করেছে, কই গেল, এই যে এখানে দেখ আমি কোনো এলস দিইনি, ইফ রান করেছে ঠিক আছে, কিন্তু যদি আমি এলস লিখতে চাই সেটা সবসময় ইফ এর পরে লিখতে হবে। ওকে, এবার পরে যদি আমরা আরো কিছু কন্ডিশন আসে সেটা আমরা দেখবো। ওকে, এলস মানে কি, আমার একদম ডিফল্ট, মানে ওটা আমার এক্সিকিউট হবেই। মানে এখানে কোড ওয়ান, কোড টু, কোড ওয়ান আর কোড টু এর মধ্যে কে এক্সিকিউট করবে, যে কোনো একজন এক্সিকিউট করবে বেসড অন এই যে ইফে কি কন্ডিশনটা আছে। ঠিক আছে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কোড ওয়ান এক্সিকিউট করবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে কোড টু এক্সিকিউট করবে। মানে আমি বলতে চাইছি আউটপুটে অলওয়েজ একটাই আউটপুট পাবো, অর্থাৎ আইদার কোড টু এর জন্য পাবো অর কোড ওয়ান এর জন্য পাবো। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখতে হবে, এক্স্যাক্টলি ওয়ান আউটপুট যেটা। ঠিক আছে, এবার যেটা বলছি নোট করার বিষয়, না উইদাউট এলস, সরি উইদাউট ইফ আমরা কিন্তু এলস শুধুমাত্র লিখতে পারি না। ওকে, এখানে লিখে দিই, without if we cannot use else। ঠিক আছে, মানে তোর কাছে ধর প্ল্যান এ আছে, প্ল্যান বি আছে, প্ল্যান বি আছে, তুই কি করবি, অ্যাপ্রোচটা কিরকম হয়, না আমার যদি প্ল্যান এ সাকসেসফুল হয় দেন ইটস ওকে, ওকে, যদি না হয় দেন আই উইল গো ফর প্ল্যান বি। তাই তো, এটাই তো আমরা করি জেনারেলি, তাই না? এবার তুই বলছিস আমি ডাইরেক্ট প্ল্যান বি কে অ্যাপ্রোচ করব, এটা আবার এরকম, এটা বোকা বোকা, তাই না? কারণ আমার এইদিকে প্ল্যান এই নেই, আমি ডাইরেক্ট প্ল্যান বিতে চলে যাবো, তো এটা সেরকম, তুই প্ল্যান এটাকে ভাব ইফের সঙ্গে মানে কম্পেয়ার কর, আর প্ল্যান বিটাকে ভাব এলস এর সঙ্গে। তার মানে তুই যদি শুধু এলস লিখিস, তুই হচ্ছে কিন্তু তার আগে ইফই লিখিস নি, এটা কিন্তু এরর দেবে, পাইথন একদম রেগে লাল হয়ে যাবে, দিয়ে এরর দিয়ে দেবে। ওকে, তো ইফ, যেমন ইফ মানে কি, শুধু প্ল্যানে, হ্যাঁ আমার শুধু প্ল্যানেই আছে এবং আমি জানি আমার প্ল্যানেটা সাকসেসফুল হবেই। ঠিক আছে, তো সেরকম ব্যাপার, বোঝা যাচ্ছে? ওকে, তো একটা ধর প্রোগ্রাম, ইভেন অর্ডার প্রোগ্রাম দিয়েছে, একটা নাম্বার ইউজারের থেকে আমরা নেব, দিয়ে তো চেকিং করতে বলছে যে নাম্বারটা ইভেন না অড। তাহলে আমি ধর এখানে লিখলাম, আস্তে আস্তে কিন্তু প্রোগ্রামে ঢুকে যাচ্ছি, তো প্র্যাকটিস করতে হবে এবং নোটপ্যাডে প্র্যাকটিস করবি, বারবার বলছি। তো ধর আমি বললাম রাইট এ প্রোগ্রাম, ডাব্লিউএপি ফুল ফর্ম কি, রাইট এ প্রোগ্রাম, শর্টে লিখলাম। তো টু চেক whether a number is even or odd। বোঝা গেল? তাহলে কি করে করব আমরা, কি করে করব, না ফার্স্টে ইউজারের থেকে তো নাম্বারটা ইনপুট নিতে হবে। লেটস সে আমি নাম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার মধ্যে ইনপুট তুলতে হবে, এবং সেটা কি ইন্টিজার নাম্বার হবে তো। তাহলে ইনপুট নেওয়ার স্টাইলটা কিরকম, ইন্ট ইনপুট, এখানে আমরা একটা মেসেজও প্রিন্ট করতে পারি সুন্দর করে, লেটস সে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, এরকম। এইবার নাম্বারটা নাম ভেরিয়েবল স্টোর হয়ে গেল, আমাকে কি করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। তাহলে তাহলে আমার এখানে কি আসছে, ইফ, কি ইভেন কখন বলবো, না যদি আমার নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়ে যায়, এবং সেটা ডিভিজিবল কিনা কি করে চেকিং করি, না ইকুয়ালস টু 0 কিনা, তাই তো। তাহলে নাম্বারটা যদি 2 দিয়ে ভাগ করে কি তোলে, মডুলাস অপারেটর রিমাইন্ডার তোলে, তাহলে সেই রিমাইন্ডারটা যদি 0 হয়ে যায় তার মানে ডিভিজিবল, এবং তখন আমরা কি করতে পারি, না ইভেন নাম্বার প্রিন্ট করে দিতে পারি। তাহলে এখানে আমাদের কোলন, এগুলো পাইথন রুল, কোলন দিতেই হবে, এবং একটা ইন্ডেন্টেশন আমাকে মেনটেন করতে হবে। আমি এখানে তো এই জন্য প্রিন্ট লিখে দিলাম ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এলস কি প্রিন্ট করব, অড নাম্বার। বোঝা গেল? আউটপুট তাহলে কিরকম আসবে, যা এটা চলে গেল, প্ল্যান এ প্ল্যান বি, ভুল করে আবার আমি এটা প্রেস করে দিয়েছি, শিট।
সরি একদম সরি, আমি ভুল করে এটা প্রেস করে দিয়েছি, ইরেজ হয়ে গেছে। তো আমি এটা কোডিং এও দেখাচ্ছি, হয়তো এটা রেকর্ডিং এ তোরা একটু স্কিপ করে দেখে নিবি, ঠিক আছে? মানে রেকর্ডিং তো হচ্ছে যেহেতু, তো ব্যাকে গিয়ে তোরা দেখে নিতে পারবি। তা একদম মুছে গেল। তা চল লিখে দিই ফটাফট। আমি কোশ্চেন ইভেন্ট নাম্বার চেকিং করব। ইভেন্ট নাম্বার চেকিং করব। ইভেন নাম্বার চেকিং অর অড নাম্বার, ঠিক আছে? তো কিরকম করব আমরা? না, ফার্স্টে নাম বলে একটা ভেরিয়েবল, যার মধ্যে কিনা ইন্ট ইনপুট, এবং আমরা চেকিং করছি ইফ সেই নাম্বারটা কি 2 দিয়ে ডিভিজিবল। যদি হয় তাহলে তুমি প্রিন্ট করো ইভেন নাম্বার, আর যদি না যায় ভাগ, তাহলে তুমি এলস প্রিন্ট করো অড নাম্বার। ব্যাস, শেষ। এটা ছিল। তাহলে এটাকে যদি আমরা রান করি, তখন আউটপুট কি পাবো? এটা হচ্ছে আমার আউটপুট। ফার্স্টে একটা ইনপুট আমাকে দিতে হবে, সেটা ধর দিলাম আমি 6, যেটা নামের মধ্যে স্টোর হবে, এবং চেকিং করতে আসবে এই যে কন্ডিশনটা, যে নাম মডিউলো 2, অর্থাৎ 6 মডিউলো 2 ইজ ইকুয়াল টু 0, ইয়েস, কারণ 6 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তখন তাহলে এখানে কি প্রিন্ট করে দেবে? ইভেন নাম্বার প্রিন্ট করে দেবে, ঠিক আছে? আমি ধর দিলাম, এটা হচ্ছে কেস 1 আলোচনা করলাম। আমি ধর দিলাম হচ্ছে 9 দিলাম। এবার 9টা কি, তাহলে কন্ডিশন চেকিং করতে আসবে, 2 দিয়ে ডিভিজিবল না, তখন তাহলে এলস পোর্শনে চলে যাবে। কি প্রিন্ট করবে? অড নাম্বার। কি প্রিন্ট করবে? অড নাম্বার, ঠিক আছে? ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এবার। চলো, আচ্ছা, ফার্স্ট আমি একটু ইন্ডেন্টেশন বলে দিই। ইফ দিয়ে যখন লিখছি, তো আমি দিলাম 20 ইজ গ্রেটার দ্যান 10। এই যে কোলনটা আমাকে কিন্তু দিতেই হবে। এবার যখনই দেখ আমি এন্টার মারলাম না, অটোমেটিক্যালি দেখ ইন্ডেন্টেশনটা নিয়ে নিচ্ছে, কারণ আমি একটা আইডি ইউজ করছি, যে কোনো আইডি এতে অটোমেটিক্যালি নিয়ে নেয়। বাট তোরা নোটপ্যাডে প্র্যাকটিস করবি, ঠিক আছে? ওই দেন রান করতে হয় কি করে, দেখবি লেকচার 1-এই দেখিয়েছিলাম, স্ক্রিপ্ট মোড বলা হয় ওটাকে। কি করে রান করে? পাইথন লিখবি, দেন তোর ফাইল নেম ডট পাই, পাই হচ্ছে তোর এক্সটেনশন। যাই হোক, তো এখানে যে দেখ ইন্ডেন্টেশনটা নিয়েছে, এটা বাই ডিফল্ট একটা ট্যাবের ইন্ডেন্টেশন, অর্থাৎ 4টে স্পেসের ইকুইভ্যালেন্ট নেয়, ঠিক আছে? এইবার এখানে যদি আমি লিখি প্রিন্ট, হ্যালো লিখেছি, হ্যালো, রান করলাম, একদম আউটপুট আসলো। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করলাম। ইন্ডেন্টেশনটাই আগে দেখাচ্ছি, দেখ। আমি এবার এখানে ইন্ডেন্টেশন দিলাম না, দেখ আমি কোলন দিয়েছি, কিন্তু কোনো ইন্ডেন্টেশন দিইনি, আমি নেক্সট লাইনেই ওর পরে লিখে দিয়েছি। আমি যদি এখন রান করি, একটা ইন্ডেন্টেশন এরর দেখাবে, ইফ আই এম নট রং। ইয়েস, দেখ বলছে লাইন 2, যেখানে আমি প্রিন্ট লিখেছি, বলছে ইন্ডেন্টেশন এরর এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্টেড ব্লক আফটার ইফ স্টেটমেন্ট। এটা পাইথনের রুল, তাই জন্যই বলছে। বলছে এটা তুমি ইন্ডেন্টেশন মেনটেন করো, ইফের পরে এটা থাকবে, লাগবে। ওকে, এবার সেই ইন্ডেন্টেশনটা আমি কি বলেছি, মিনিমাম একটা স্পেস হতে হবে। তো আমি যদি এখানে একটা স্পেস দিই, এবার যদি রান করার চেষ্টা করি, ইয়েস, হ্যালো প্রিন্ট করেছে। বোঝা গেল? আমি যদি দুটো স্পেস দিই, দেখ আমি আরেকটা স্পেস মারলাম, তো দুটো স্পেস দিলাম, রান করলাম, দেখ হ্যালো প্রিন্ট করছে। আমি 3টে স্পেস দিলাম, রান করলাম, তাহলেও হবে। আমি 4টে স্পেস দিলাম, রান করলাম, তাহলেও হবে। তো স্পেস কটা দিবি তোর উপর নির্ভর করছে, বাট মিনিমাম একটা কিন্তু দিতে হবে। আমি ক্লিয়ার? ওকে, এইবার এইখানে দেখ আমি যখন কোলন লিখে এন্টার মেরেছিলাম, বাই ডিফল্ট এখান দিয়ে আমার ইন্ডেন্টেশন শুরু হয়েছিল, যেটা আমি বললাম ট্যাব, একটা ট্যাবের সমান হচ্ছে কটা, 4টে স্পেস। তো দেখ আমি তাই করছি, আমি পুরো এখানে ফিরে গেলাম, এবার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, এবং দেখ 20 এই সোজাসুজি চলে আসলো। এই যে 20 দেখ নিচে এসে গেছে না? তো এটা হচ্ছে 4টে স্পেস নিয়ে নিয়েছে। বোঝা গেছে? তো এটা হ্যালোই প্রিন্ট করবে। ইন্ডেন্টেশন আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপর একটা প্রোগ্রাম করেছিলাম, কি এ ইজ ইকাল টু নিয়েছিলাম 10, ইনপুট তুলেছিলাম, বাট আচ্ছা চল ইনপুট নিই আমরা, নো প্রবলেম। ইন্ট ইনপুট, এবং বি ইজ ইকাল টু
ইন্ট ইনপুট, এখানে আমি লিখেছিলাম প্রিন্ট ওয়েলকাম লিখেছিলাম খুব সম্ভবত, ঠিক আছে, যা কিছু লেখাই যায়। এবং আবার আমি প্রিন্ট করেছিলাম স্টুডেন্টস, এবার আমি কন্ডিশন লাগিয়েছিলাম কি না, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, দেন তুমি প্রিন্ট করে দাও সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে এটার আউটপুট কি আসবে না, বেসড অন ইনপুট সেটার কন্ডিশন চেকিং করবে, তারপরে আসবে। তার আগে তো ওয়েলকাম স্টুডেন্টসটা ওটা প্রিন্ট করবেই, তাই না? এবার সাবস্ক্রাইবটা প্রিন্ট হবে কিনা সেটা ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তো আমি যদি এটাকে রান করি, ইনপুট দিতে বলছে, আমি দিলাম 10, এন্টার মারলাম। বি এর জন্য ইনপুট চাইছে, দিলাম 20, এন্টার মারলাম। বলছে ওয়েলকাম স্টুডেন্টস, কারণ এর মধ্যে কি গেছে, 10 গেছে, তাহলে 10 ইজ গ্রেটার দ্যান 20, দ্যাট ইজ ফলস, তাই জন্য সাবস্ক্রাইব লেখাটা আর প্রিন্ট করলো না। আচ্ছা, তোদের যেটা বলছিলাম নোটপ্যাডে করতে, আমি ধর এই কোডটাকেই কপি করলাম, বা চলো একটা ফ্রেশ আমরা প্রোগ্রাম করি, ইভেন অর্ডার প্রোগ্রামটাই ওখানে করব, ঠিক আছে? তার জন্য নোটপ্যাডটা খুলে নাও। হুম, দেখা যাচ্ছে আশা করি, আমি একটু বড় করে নিচ্ছি দরকার হলে। তো এখানে আমরা লিখবো ফার্স্টে কি, a ইকুয়ালস টু ইন্ট ইনপুট, দেন বি এর মধ্যেও আমরা তুলবো, আচ্ছা ইভেন অর্ডার প্রোগ্রাম না, তাহলে তো আমার একটা তুললেই হয়ে যাবে, একটা ভেরিয়েবলের মধ্যে তুললেই হয়ে যাবে। তো এ নিতে পারি, আমি তো বোঝার সুবিধার্থে নিলাম নাম, নাম বলে একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি এন্টার দা নাম্বার। ওকে, দেন আমি সিম্পল কি করব, কন্ডিশন লাগাবো নাকি, নামটা যদি আমার 2 দিয়ে ভাগ চলে যায়, এখানে দেখ কিন্তু কোনো স্পেস নেবে না, সেটা আমাকে ঠিক করতে হবে। তো আমি একটা কিবোর্ড থেকে ট্যাব স্পেস করলাম, তাহলে এখানে 4টে স্পেস নিয়ে নিল। এবার এখানে আমি প্রিন্ট করে দেবো, সিম্পল প্রিন্ট করে দেবো ইভেন নাম্বার। ওকে, অ্যান্ড এলস, সরি, এলস প্রিন্ট অড নাম্বার। ওকে, নো প্রবলেম। তো এটাকে সেভ করো, আমি ডেস্কটপে সেভ করছি। ফাইলের নাম দাও, ধরো আমি লিখলাম ইভেন অড ডট পাই, পাইথন ফাইলের এক্সটেনশন কি, ডট পাই। ওকে, তো আমি সেভ করলাম। এবার রান করার জন্য কি করতে হবে, সিএমডি খুলতে হবে। তো সিএমডি, ডেস্কটপে সেভ করেছি, তাহলে আগে ডেস্কটপ ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে আমাকে। এইবার এখানে আমার পাইথন ফাইলটা আছে, তো রান করার জন্য কি করা হয়, পাইথন লিখতে হয়, এবং ফাইলের নেম সেটা কি ইভেন অড ডট পাই, ঠিক আছে? দেন এন্টার করো, দেখো বলছে এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 6, বলছে ইট ইজ ইভেন নাম্বার। কিন্তু আমি যদি এখানে একটা চেঞ্জ করি, দেখ, এই যে এখানে যদি আমি ইন্ডেন্টেশন না মানে মেনটেন যদি না করতাম, দেখ, কিন্তু এলসে করেছি এবং ইভেনে করিনি, তাতেও এরর দেবে, কারণ ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইন চেকিং করে, তাই তো। আমি এটাকে সেভ করলাম এবং টার্মিনালটা আমার খুলে নিলাম, আমি এটাকে আবার রান করছি, দেখ এরর দিয়েছে, লাইন 3-তে ইন্ডেন্টেশন এরর, সেম এরর, ইভেন নাম্বার ওখানে বলছি ইন্ডেন্টেশন পড়েনি, ঠিক আছে? তো ইন্ডেন্টেশন কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল? সেভ করলাম, আমি যদি আবারও রান করি, রান করলাম, দেন হচ্ছে দিলাম 7, 7 কি বলছে, অড নাম্বার, ঠিক আছে? তো নোটপ্যাডেও দেখিয়ে দিলাম তোরা কিভাবে করবি। তো আমি কেটে দিচ্ছি, পুরোটাই কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, ইন্ডারেকশন নিয়ে আরেকটা কথা বলার আছে, বলতে ভুলে গেছি। এই যে আমরা বললাম একটা স্পেস দিতে পারি, দুটো স্পেস দিতে পারি, ধর এই প্রোগ্রামটাকেই আমি কপি করে নিই। আচ্ছা, পরের প্রিন্টটা একই ইন্ডেন্ট মেনটেন করতে হবে, মানে আগেরটা যদি আমি 4টে স্পেস দিয়ে লিখি, পরের স্টেটমেন্টটাও 4টে স্পেস দিয়ে লিখতে হবে।
বাট আমি কি করলাম, আমি 5টা স্পেস দিলাম বা 6টা স্পেস দিলাম, ঠিক আছে। দেখ, প্রিন্ট, আমি এখানে লিখছি হ্যালো, লিখলাম শুভ বা যা ইচ্ছা লিখলাম, ঠিক আছে। এবার যদি রান করি বলতো আউটপুট পাবো কি না? না, কারণ এখানে ইন্ডেন্টেশন কিন্তু ব্রেক করে গেছে। কিরকম ভাবে ব্রেক করে গেল? না দেখ, এইখানটা হচ্ছে এই যে এইটা, এখানে 4টে স্পেস আছে, কিন্তু এইখানটার জন্য, এই প্রিন্টটার জন্য এখানে 6টা স্পেস আছে। সেটা করলে হবে না, আমাকে সবসময় সেম নাম্বার অফ হোয়াইট স্পেসেস মেনটেন করতে হবে। যদি আমি 4 দিয়ে শুরু করি প্রথম ব্লকটা, তো আমাকে পরের সবকটা স্টেটমেন্ট যেটা আমি ইফ ব্লকের মধ্যে রাখতে চাইছি, তো আমাকে 4টেই দিতে হবে। বোঝা গেল? তো দেখ, আমি এটাকে যদি এখন রান করি, একটা কিন্তু এরর পাবো। দেখ, এরর বলছে আনএক্সপেক্টেড ইনটেন্ট, যেটা শুভ এখানটা লাইন নাম্বার 3 তে এসেছে। বোঝা গেল? আমি যদি এটা এখন সেম এতে করে দিই, দেন রান করি, গুড, আউটপুট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আমরা আবার একটু লেকচারে ফিরে যাই, থিওরিতে। তো ইভেন নাম্বার আশা করি বোঝা গেছে। আর আগেরটা তো কোনটা দেখালাম যেন? এখানে এটা দেখিয়েছিলাম না, কোড কোথায় গেল? হ্যাঁ, এটা এখানটা দেখিয়েছিলাম, ঠিক আছে। একটা প্রোগ্রামের আউটপুট বল, ধর লিখলাম এখানে উম, এরকম থাকবে কোশ্চেন, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম, বা স্নিপেটসও বলে। স্নিপেটস মানে কি জানিস তো? স্নিপেটস মানে হচ্ছে একটা প্রোগ্রামের কিছু পার্ট তুলে দেয়, সেই পার্টটা বা অংশটাকে বলা হয় স্নিপেটস, ঠিক আছে। তো ধর আমি লিখলাম এখানটায়, উম, এখানে প্রিন্ট কিছু একটা স্টেটমেন্ট আছে প্রথমেই, এবিসি সাপোজ, স্ট্রিং আমি দিলাম, ওকে। এবার আমি লিখলাম এলস, আবার দিচ্ছি আমি প্রিন্ট, এখানে লিখলাম পিকিউআর। বল এই কোডটার আউটপুট কি হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট ফর দিস স্নিপেট? ওকে, আউটপুট কি হবে ভালো করে দেখ। আমি ডাইরেক্ট এলস লিখেছি, কোনো ইফ নেই এখানে। পাইথন রেগে লাল হয়ে গেছে। তাহলে কি পাবো আমরা? এরর পাবো, ঠিক আছে। কি হবে? না আমি ইফ এই ব্লকটাই তো ইউজ করিনি, তাহলে ইফটা না লিখেই আমি এলস ইউজ করেছি, যেটা কিনা করা যায় না, ঠিক আছে। মানে আমি লিখেছিলাম কি, প্রোগ্রামটা এরকম লিখেছিলাম, প্রিন্ট এবিসি, দেন আমি লিখেছিলাম এলস প্রিন্ট পিকিউআর। তো এটার জন্য কিন্তু একটা এরর পেয়ে যাবো, কারণ আমি এখানে ইফ ব্লকই দিইনি। তো দেখে নে, আমি লিখলাম প্রিন্ট এবিসি, স্মলে দিয়েছি, নো প্রবলেম। অ্যান্ড এখানে আমি ইউজ করছি এলস, আমি কিছু ইন্ডেন্টেশন মেনটেন করলাম পার্টিকুলারলি, দেন আমি দিচ্ছি প্রিন্ট পিকিউআর, রান করলাম। দেখ, ইন্ডেন্টেশন এরর, কারণ আমি এখানে এলস এর, আচ্ছা এটা দিয়ে দিলাম। দেখ এইবার দেখ, এবার বলছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কারণ বলছে এলস ইউজ করেছি কিন্তু আমি ইফ ইউজ করিনি, ওকে। তাই জন্য এখানে এররটা দিচ্ছে। তো এটাকে সিনট্যাক্স, পাইথনের সিনট্যাক্স বলছে ইফ আগে লেখো, তারপর তুমি এলস লিখবে। আই হোপ ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, চলো নেক্সট প্রোগ্রাম করব। আউটপুট বলবি আমাকে, এরকম ছোট ছোট কোশ্চেন দিচ্ছি, আউটপুট ফাইন্ড করা, মানে যদি বুঝতে পারিস কি হবে তার মানে তোদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। ধর লিখলাম আমি সাপোজ একটা কন্ডিশন, ইফ
10 is less than 20, এখানে প্যারেন্থেসিস ইচ্ছা করেই দিয়েছি, কারণ তোদেরকে বুঝতে হবে যে এখানে এরর টেরর কিছু আসবে নাকি, কারণ প্যারেন্থেসিস তুলে দিতেই পারে, আবার নাও দিতে পারে। ঠিক আছে, এখানে লিখলাম প্রিন্ট, ধর লিখলাম 1, এটা একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে। এখানে লিখলাম প্রিন্ট 2 ইফ আছে, তারপর লিখলাম এলস প্রিন্ট 3। বল আউটপুট কি হবে, আউটপুট কি হবে, এই পুরো কোডটা। তো ফার্স্টেই তোরা যদি ভাবিস এখানে ব্র্যাকেটে, তো এখানে তো কিছু আটকাবে না, ঠিক আছে। তাহলে 10 কি লেস দ্যান 20? হ্যাঁ 10, তো এখানে 1 প্রিন্ট করবে, এখানে 2 কি প্রিন্ট করবে, কি মনে হচ্ছে প্রিন্ট 2 আছে, কারণ ইফের আর এলসের মাঝে এই প্রিন্ট স্টেটমেন্ট ঢুকে গেছে, সেটা হয় না। ইফের পরেই আমাকে কি লিখতে হবে, এলস লিখতে হবে, ফার্স্টেই বলে এসেছি। তাহলে এই যে এটা করেছি, মানে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে প্রোগ্রামটা পুরো সঠিক, এখানে 1 প্রিন্ট করবে আর এখানে ইন্ডেন্টেশন নেই, কিন্তু এটা তো বাইরে, তার মানে কি, মানে ইফ যে ব্লকটা তার বাইরে লিখেছি, 2 প্রিন্ট করার কথা, কিন্তু আমি সিনট্যাক্স বা রুলটা ফলো করিনি, আমি ইফ এর পরে এলস লিখিনি, আমি ইফ এর পরে একটা স্টেটমেন্ট ঢুকিয়ে দিয়েছি, সেটা হয় না, সেটা হয় না, পাইথনের রুল নেই। তাহলে এটার জন্য আমাকে কিন্তু এরর দেবে, চলো দেখি এরর দেয় কিনা। তো ইফ আমি লিখলাম 10 লেস দ্যান 20, এখানে লিখছি প্রিন্ট 1। আচ্ছা, এখানে প্রিন্ট এরকম ভাবে যদি প্রিন্ট লেখা হয়, মানে আমি ইফ ব্লক থেকে বেরিয়ে গেলাম, বোঝা গেছে, মানে লেফট হ্যান্ড সাইডে যদি আমি বেরিয়ে যাই, তখন লিখলে ইফ ব্লকের বাইরে, বা যে কোনো ফাংশনে যখন শিখবি সেটা ব্লক বোঝাবে, তার বাইরে লেখা বলে, ঠিক আছে। তো এখানে আমি লিখলাম প্রিন্ট 2, এইবার আমি কি করছি না এলস ইউজ করছি, এবং এখানে একটা আমরা প্রিন্ট লিখলাম, ঠিক আছে, এখানে আমি একটা দিয়ে দিই, হ্যাঁ প্রিন্ট লিখলাম যেটা হচ্ছে 3। এটাই ছিল প্রোগ্রামটা। আমি যদি রান করি এখন এটাকে, বলছে সিনট্যাক্স এরর, বোঝা গেছে, ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ এলসটা অর্থাৎ লাইন 4-এ আমি তার আগে একটা প্রিন্ট 2 ঢুকিয়ে দিয়েছি, এলসটা আমার কোথায় মানে লেখার যে জায়গাটা সেটা ভুল হয়েছে। আমি যদি ধর এটাকে এখানে তুলে দিই, এটাকে কাট করলাম, ঠিক ইফের পরেই দিয়ে দিলাম এলস, এবার বলতো কোডটার আউটপুট কি হবে। কোড কিন্তু একদম পারফেক্ট আছে, কারণ ইফ এলস এর ব্লক হচ্ছে এইটুকুনি, আর এই যে লাস্টের প্রিন্টটা এটা একদম কোডের বাইরে, এ তো প্রিন্ট হবেই, মানে সরি 2, এই 2টা তো প্রিন্ট হবেই, আর এই 1 আর 3 এর মধ্যে যে কোনো একটা প্রিন্ট হবে, তাহলে কোনটা প্রিন্ট হবে না 10 ইজ লেস দ্যান 20, একদম ইটস ট্রু, তাহলে 1 প্রিন্ট হবে, তাহলে এলস পোর্শন আর এক্সিকিউট করবেই না, অ্যান্ড লাস্টে এসে 2 প্রিন্ট করবে, এটা তো এক্সিকিউট করবে ডিফল্ট ভাবে, তাহলে আউটপুট আসবে কি 1 আর 2। তো রান করে দেখা যাক, ইয়েস 1 আর 2, বোঝা গেল। এই ছোট ছোট ব্যাপারগুলোই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমি নেক্সটটাতে ফিরে যাই। তো এটা এরর বোঝা গেল, এটা সলিউশন তাহলে কি হলো না, এটার জন্য সলিউশন সেটা হচ্ছে এলসটাকে ইফের পরে রেখে দাও, ইফ ব্যাকেট দিতে পারো নো প্রবলেম, 10 লেস দ্যান 20, এখানে ছিল আমার প্রিন্ট 1, এইবার আমি এখানে এলসটাকে ইউজ করব, ঠিক আছে, প্রিন্ট দিয়ে দিলাম সাপোজ 3, ঠিক আছে, আর এই প্রিন্টটা দিতেও পারো না দিতেও পারো, তাহলে লাস্টে প্রিন্ট 2, যেটা আমরা এক্ষুনি দেখে আসলাম। ওকে, তাহলে ইফ এলস ক্লিয়ার, বেসিক ইফ এবং তার সঙ্গে এলস কিভাবে কাজ করে, যত রকম যে মানে ঘুরিয়ে কোশ্চেন আসুক না কেন এবার তোরা পারবি ইফ এলস দিয়ে। এইবারে কিছু সিচুয়েশন আছে যেখানে আমার মোর দ্যান ওয়ান কন্ডিশন চেক করতে হয়, ঠিক আছে। মানে তোকে ধর একটা প্রোগ্রাম আমি বললাম, ব্ল্যাক কালি,
প্রোগ্রাম বললাম, যেমন ধর গ্রেটেস্ট এবং 2 নাম্বার, ঠিক আছে, এটা পরে করছি। আর একটা সিম্পল প্রোগ্রাম, কি বলে বল না, নাম্বার চেকিং, হ্যাঁ, পজিটিভ কিনা নেগেটিভ কিনা, ঠিক আছে। তো আমি লিখলাম রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number is positive or not. ওকে, এটা ধর তোকে কোশ্চেন দিয়েছে, তাহলে তুই কি করে চেকিং করবি। দেখ, তোর পড়ে মনে হচ্ছে একটা নাম্বার তাহলে আমি ইনপুট করবো, সেটা পজিটিভ কিনা নেগেটিভ আমি তো ইফ এলস দিয়েই করে দিতে পারি, কিন্তু না, এই কোশ্চেনটাতেই না, যদি নাম্বারটা জিরো দেয়, অর্থাৎ ইনপুটে যদি জিরো দেয়, তখন তাহলে সেটা কি, জিরো তো পজিটিভও না নেগেটিভও না, তাই তো। মানে আমাকে স্টেটমেন্টটা এরকমই প্রিন্ট করতে হবে, সিম্পল জিরোই, ইট ইজ নট নাইদার পজিটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বার। বোঝা গেছে? তার মানে আমাকে তো সামাও কোথাও না কোথাও চেকিং করতে হচ্ছে দুটো, একটা সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো কিনা, সরি গ্রেটার দ্যান জিরো কিনা, আর একটা শুধু ইকুয়াল টু জিরো কিনা। তাহলেই তো আমরা তখন বুঝতে পারবো পুরো প্রোগ্রামটা আমার ঠিকঠাক হবে। তো এই যে এখানে মোর দ্যান ওয়ান কন্ডিশন চলে এলো, তো এখানে কি ব্যবহার করা হয়, এলিফ ব্যবহার করা হয়। আমি জিরোটা বুঝিয়ে দিই, মানে যেমন তোরা সিতে শিখেছিলি না, আমি দাঁড়া রেড কালি, সিতে ইফ লিখতি, এখানে একটা কন্ডিশন দিতাম, তারপরে যদি আমার আরো কোনো কন্ডিশন লাগতো তখন আমরা কি ব্যবহার করতাম, এলস ইফ ব্যবহার করতাম। মানে ইফের এই কন্ডিশনটা যদি ফলস খেত, তখন এলস ইফের কন্ডিশনটা চেকিং করতে আসতো, এবার তারপরে আমাদের এলস পোর্শন থাকতো, এইভাবে হতো, তাই তো। অ্যান্ড পাইথনে, পাইথনে কিরকম হবে, এখানে লিখি, ফার্স্টে আমার ইফ থাকবে, এখানে আমার কন্ডিশন থাকবে, কন্ডিশন, এখানে কি আমার কোডটা ধর আছে, এখানে স্টেটমেন্ট গুলো, এরপরে এলিফ, পাইথনে কি বলা হয়, এলিফ, অ্যান্ড সেম অ্যাজ এখানে আমরা কন্ডিশনটা দিয়ে দেবো, তারপরে কিছু স্টেটমেন্ট আছে, অ্যান্ড লাস্টে হচ্ছে আমার এলস পোর্শন, এখানে আমার হয়তো কিছু স্টেটমেন্ট আছে। বোঝা গেল? এরকম লেখে। এবার যদি আমি প্রোগ্রামটা এখানে পুরো করি, তাহলে ফার্স্ট একটা নাম্বার ইনপুট নিতে হবে, লেটস সে এন এর মধ্যে তুলছি, ভেরিয়েবলের নাম যা ইচ্ছে দিতে পারিস। তো একই ইন্ট ইনপুট, একটা মেসেজ প্রিন্ট করে দিই, এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, দুটো ব্র্যাকেট। এইবারে আমরা চেকিং এ যাব না, ইফ, এটাকে আমরা পাশ থেকেই লিখি, যেহেতু পাইথনে ইন্ডেন্টেশন খুব ভাইটাল, ঠিক আছে। তো আমি এখান থেকেই লিখছি, ইফ চেকিং করব কি না, এনটা যদি আমার গ্রেটার দেন জিরো হয়, দেন তাহলে প্রিন্ট কি করব, পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, তাই তো। এবার এই যে কন্ডিশনটা তুই জানিসই, ম্যাথসে শিখেছিস, কোনো নাম্বার জিরোর থেকে বড় হলে সেটাকে পজিটিভ নাম্বার বলে, ঠিক আছে। এইবার আমার সেকেন্ড যে কন্ডিশনটা আসবে, বল কি হবে। আইদার এখানে তুই লিখতে পারিস এন ইজ ইকুয়াল টু জিরো, অর আমি এটা লিখতে পারি এন লেস দেন জিরো, দুটো কন্ডিশন এসেছে, তাহলে আমি কি প্রিন্ট করব, নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, অ্যান্ড লাস্টে আমার এল, যদি এটাও স্যাটিসফাই না করে আর এটাও যদি স্যাটিসফাই না করে, তার মানে ইউজার জিরো দিয়েছে ইনপুটে, এর বাইরে তো আর কিছু দেয়নি, তাই না। তো সিম্পল আমরা প্রিন্ট করে দেবো জিরো, বা নেইদার পজিটিভ নন নেগেটিভ নাম্বার, এরকম আমরা লিখতে পারি। ব্যাস, তাহলে এটার ওয়ার্ক ফ্লোটা কিরকম হবে, ফার্স্টে এই কন্ডিশনটা চেকিং করতে আসবে, যদি ট্রু হয় তাহলে এখান থেকে এই পজিটিভ নাম্বারে চলে আসবে, যদি ফলস হয় তখন তাহলে এলিফের কন্ডিশনে আসবে। দেখ বুঝলি কিনা, সিম্পল। এইবার এলিফে চেকিং করছে, এলিফের এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আবার নেগেটিভ নাম্বার চেকিং করতে আসবে, সরি প্রিন্ট করবে, অর্থাৎ এটা এক্সিকিউট করবে। যদি ফলস হয়
তাহলে এলস এলসে যেটা আছে সেটা প্রিন্ট করে দেবে। এলসের সঙ্গে তো কোনো কন্ডিশন থাকে না, এখানে একটা কোলন হবে। এলসের সঙ্গে তো কোনো কন্ডিশন থাকে না, তাহলে এটা কখন হবে না যদি আমার এটা ফলস হয়। অ্যান্ড লাস্টলি এই স্টেটমেন্টগুলো সব প্রিন্ট হয়ে গেলে সব মানে বাইরে, মানে আমাদের প্রোগ্রাম শেষ। ধর এখানে কিছু স্টেটমেন্ট আছে লেটসে, তো ওখান দিয়ে সব কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ এইটা যদি এক্সিকিউট করে যায় দেন পুরো এখানে বাইরে আসলো। ধর এই নেগেটিভ নাম্বারটা এক্সিকিউট করেছে তখন তাহলে এখানে বাইরে আসলো, জিরোটা এক্সিকিউট করেছে তখন এখানে বাইরে চলে আসলো। বোঝা গেল? এটা হচ্ছে তার ওয়ার্ক ফ্লোটা। ওকে, তো এটা আমরা তাহলে করি সরাসরি, পজিটিভ কিনা নেগেটিভ কিনা সেটা আমরা দেখবো। তাহলে ফার্স্টে এন বলে একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে আমরা লিখবো ইন্ট ইনপুট। ইন্ট ইনপুট, আমি আগে সিনট্যাক্সটা তৈরি করে নিচ্ছি। এর মাঝে একটা মেসেজ দিয়ে দিই, লেটস সে এন্টার দ্য নাম্বার, পুরোটাই লিখি চলো, এন্টার দ্য নাম্বার। এবার আমি চেকিং করছি কি ইফ n ইজ গ্রেটার দ্যান 0 কিনা। তাহলে তাহলে তুমি প্রিন্ট করে দাও পজিটিভ নাম্বার। আচ্ছা, আগেরটাও আমরা ইভেন নাম্বার অড নাম্বারে জাস্ট স্ট্রিংটাকে প্রিন্ট করে দিচ্ছিলাম, বাট আমি চাইছি এরকম টাইপের আউটপুট। দেখ, আমি চাইছি এরকম টাইপের আউটপুট, মানে শুধু পজিটিভ নাম্বার থাকবে না, ইউজার যে নাম্বারটা দেবে সেইটাকে নিয়ে বলবে পজিটিভ নাম্বার। সাপোজ ইনপুট দিল 10, তাহলে আউটপুটে আসবে 10 ইজ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। বোঝা গেল? যদি হয় নেগেটিভ নাম্বার, তো -2 দিয়েছে, তাহলে বলতে হবে -2 ইজ নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, এরকম ব্যাপার। মানে এইটা তো আমার স্ট্রিং এর মধ্যে থাকবে, কিন্তু এই যে ভেরিয়েবলের ভ্যালুগুলো সেটাকেও আমাকে প্রিন্ট করতে হবে অ্যাট দ্য সেম টাইম। তো এটা শিখিয়েছিলাম ইনপুট আউটপুট এর আগের ক্লাসটাতে। ঠিক আছে, কি দিয়ে করি আমরা? কমা সেপারেটর ইউজ করি, কমা সেপারেটর। তো সেটা চলো আমরা করি। ঠিক আছে, তাহলে আউটপুটটা আরো দেখতে ভালো লাগবে। এবং আউটপুট তোদের যদি বলে দেয় যে পার্টিকুলার এরকমই আউটপুট চাই, তো তোদের তো তখন এরকমই আনতে হবে পরীক্ষায়। প্র্যাকটিক্যালেও তো দেখলি 3 নাম্বার আছে, কার জন্য? শুধুমাত্র আউটপুটটা সঠিক আনার জন্য। ঠিক আছে, তো ওটাকে আমি ক্লিয়ার করে দিই। তাহলে আমরা এটা এখানে কিরকম লিখবো? ফার্স্টে নাম্বারটাকে প্রিন্ট করব, তাই জন্য এখানে এন এর মধ্যে যেটা আছে সেটাই রেখে দিলাম এবং কমা সেপারেটর ইউজ করলাম। দেন আমি ওই স্ট্রিংটাকে লিখে দেবো ইজ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। এই কি উঠে গেছে নাম্বার, ও নাম্বার। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখ, এখানে আমি যখন এন্টার মারলাম না, এই দেখ আবার দেখ, আমি যখন এন্টার মারলাম ও আবার ইন্ডেন্টেশন নিয়ে নিয়েছে, কারণ ভাবছে হয়তো আমার মানে আরো কিছু স্টেটমেন্ট থাকবে ইফ ব্লকের মধ্যে, কিন্তু আমি তো চাইছি না, আমি তো এই ব্লক থেকে বেরোতে চাইছি। তখন আমি এই যে ব্যাক স্পেস মারবো, এইদিকে তখন চলে আসলো, মানে আমি ইফ থেকে বেরিয়ে আসলাম। দেন হচ্ছে এলস, এখানে কি চেকিং করব না, এনটা যদি আমার 0 থেকে ছোট হয়, মানে 0 থেকে লেস দ্যান হয়, তখন আমি ওকে বলছি কি তুমি প্রিন্ট করো, ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে। আচ্ছা, সরি এলিফ তো না, এলিফ কেন হবে, এলিফ। ওকে, এবার তুমি যদি এন্টার মারো দেখো নিয়ে নিয়েছে প্রিন্ট এন ইজ নেগেটিভ নাম্বার, তাহলে এন লিখলাম, কমা দিয়ে সেপারেট করলাম। এবং সেপারেটরটা এখানে কিভাবে কাজ করে? একটা স্পেস, একটা স্পেস নেয়, কমা ইজ ইকুইভ্যালেন্ট উইথ স্পেস। ওকে, তাহলে ইজ নেগেটিভ নাম্বার, বোঝা গেল? অ্যান্ড লাস্টলি আমার যদি 0 আসে তখন আমি সিম্পল প্রিন্ট করে দেবো 0, নেইদার পজিটিভ নন নেগেটিভ নাম্বার। ঠিক আছে, চলো সেটাই লিখি তাহলে, এন কমা ইজ neither positive nor negative number. Got it? তো যদি আমরা রান করি, বলছে এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 10,
বলছে 10 ইজ পজিটিভ নাম্বার। বোঝা গেল, যেটা আমরা আউটপুট চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো যখনই একটা আমাদের প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে তো হচ্ছে কিনা স্ট্রিংও প্রিন্ট করতে হচ্ছে, আবার সেই ভেরিয়েবলের ভ্যালুও প্রিন্ট করতে হচ্ছে, তখন এইভাবে লিখতে হয়। ঠিক আছে, কমা ইউজ করতে পারিস, আরো আছে মানে ফরম্যাট ইউজ করা যায়। একটা চল নতুন জিনিস শেখাই তাহলে আউটপুটের ক্ষেত্রে, নতুন জিনিস একদম। ঠিক আছে, ভালো লাগবে দেখ। আউটপুট আউটপুট শিখবো আমরা না। আউটপুটের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে এফ স্ট্রিং। কি বলা হয়? এফ স্ট্রিং। এফ স্ট্রিং মানে হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এই এফ কথাটার অর্থ কি? ফরম্যাটেড স্ট্রিং। স্ট্রিং লিটারাল অথবা ভ্যালুটা। ঠিক আছে না, এটা কোথায় কাজ হয়? ওই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যেই কাজ হবে। মানে আমি যে আউটপুটটা পাচ্ছি ওটাকে ফরম্যাটেড করব। ফরম্যাট। ওকে, আমি এক্সাম্পল যদি বলি, এটা না আবার চলে গেছে, শুধু ইতে ক্লিক করে যাচ্ছে আর ইরেজ হয়ে যাচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, ফটাফট লিখে দিই একটুকুনি। না, আমরা করছিলাম আউটপুট এবং এফ স্ট্রিং। এটা কনসেপ্টটা, নামটা বলা হয় এফ স্ট্রিং, যার মানে হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। যার মানে হচ্ছে ফরম্যাট, এস টি আর আই এন জি, ফরম্যাটেড স্ট্রিং। ঠিক আছে, তো এটা কার সঙ্গে কাজ করবে না? প্রিন্ট ফাংশনের মধ্যে কাজ করবে। ওকে, তো এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল কিরকম হয় না, প্রিন্ট স্টেটমেন্টটা কি কালে দিয়ে দেখি, তো কালো কালে দিয়ে দিচ্ছি। প্রিন্ট, এইবার না এখানে এফ লিখতে হয়, তারপর আমার এই যে কোটেশন, ব্যাস। এই কোটেশনের মধ্যে আমার স্ট্রিং এবং ভেরিয়েবলের ভ্যালুটা দুটোকেই একসঙ্গে লেখা হয়। যেমন এই যে বলছিলাম 10 ইজ পজিটিভ নাম্বার, আমার এখানে স্ট্রিংটাও থাকছে আবার নাম্বারটাও লাগছে। না, ডাইরেক্ট হচ্ছে কিনা ভেরিয়েবলের ভ্যালুটা আমরা কি করে লিখতে পারি বা এমবেড করতে পারি, সেটা হচ্ছে এই কার্লি ব্রেসেসের মধ্যে, মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে ভেরিয়েবলটা যদি আমি লিখে দিই, অর্থাৎ বলছি এন এর ভ্যালুটা তুমি এখানে লিখে দাও, তারপর যেরকম আছে ইজ পজিটিভ নাম্বার, এটা লিখে দিলেই হবে। বোঝা গেল? ইজ পজিটিভ নাম্বার এরকম। তাহলে ফরম্যাটটা কিরকম না, এফ লিখবো, তারপর কোটেশন, ডবল কোটেশন, এরপরে আমার স্ট্রিং লিখবো, এবং যেখানে যেখানে আমার প্রয়োজন কোনো ভেরিয়েবলের ভ্যালুটা লেখা, সেখানে আমরা কি ইউজ করব না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, এটাকে বলা হয় এফ স্ট্রিং বা ফরম্যাটেড স্ট্রিং। দেখ এখানে করিয়ে দিই, আমি পুরোটাকে কপি পেস্ট করছি। এইবার এইটাকে মুছে দিচ্ছি। আমি কি ইউজ করব? এফ স্ট্রিং ইউজ করব। দেখ এফ লিখলাম, এইবার আমাকে ডবল কোটেশন ইউজ করতে হবে। এখানে এবার আমি স্ট্রিং, আগে যদি দরকার হয় তাহলে আগে স্ট্রিং লিখবো। আমার আগে এখানে দেখছি ভেরিয়েবলের ভ্যালুটা দরকার, সেটা কি লিখবো না, কার্লি ব্রেসেসের মধ্যে। না, কার্লি ব্রেসেসের মধ্যে আমার ভেরিয়েবলটা লিখবো এন, দেন আমি লিখবো ইজ পজিটিভ নাম্বার। বোঝা গেল? ঠিক আছে, আমি সেম জিনিসটাই করছি, তো এটাকে কপি পেস্ট করতে পারি। কপি 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 পেস্ট। আচ্ছা, এখানটা শুধু চেঞ্জ করে দাও, এন ইজ নেগেটিভ নাম্বার। ঠিক আছে, এই কালারটাও দেখ চেঞ্জ হয়ে গেল একটু। প্রিন্টের মধ্যে এগুলো তোর এটা কি রেড বা ব্রাউন কালারের ছিল, এটা এখন ভায়োলেট কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এটাও একটা বেশ, এটা রিডেবল, মোর রিডেবল। এবং এটা ইউজ করতে গেলে পাইথনের লেটেস্ট ভার্সনে কিন্তু লাগে, মানে ওই কত 3.6 এর উপরে থাকলেই হবে। ঠিক আছে, অ্যান্ড এন ইজ না, এটাকেও আমরা সেম ভাবে লিখবো। তো জাস্ট এটাকে আমি কপি করি, এটা আমার লাগবে। ঠিক আছে, আগে তাহলে এখানে এফ লিখে দাও, এবং এটা অটোমেটিক্যালি ডবল কোটেশনই আছে, তাহলে এখানে কি লিখে দেবো, এন লিখে দেবো। দ্যাটস ইট। ঠিক আছে, এবার যদি আমি এটাকে রান করি, দেখ রান হলো।
আমি দিচ্ছি এন্টার দ্য নাম্বার, আমি দিলাম -10 দিলাম, বলছে -10 ইজ নেগেটিভ নাম্বার। দেখ তাহলে ভ্যালুটা কি করে প্রিন্ট হলো বুঝতে পারলি? এইভাবেও কিন্তু সুবিধা, মানে কমা, এবার কমা দিয়ে ইউজ করতে পারলেও তো ভালো, এটাও বেশ ভালো ওয়ে। ঠিক আছে, এটাকে বলা হয় এফ স্ট্রিং। পাইথনে এরকম প্রচুর ট্রিক্স আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট শিখবো আমরা। তো ইফ এলস এলিফ সব হয়ে গেল। এবার এলিফে আমরা দেখলাম একটাই কন্ডিশন আমরা এখানে ইউজ করলাম, বাট আমরা মোর দ্যান ওয়ান এলিফ ইউজ করতে পারি। মানে ব্যাপারটা আমি এরকম বলতে চাইছি, ইফ এখানে হচ্ছে কন্ডিশন কন্ডিশন ওয়ান ইউজ করলাম, আর এখানে ধর আমার কোড ওয়ান আছে, বোঝা গেল? এরপরেই আমি লিখলাম এলিফ, এখানে আমার কন্ডিশন টু, এখানে আমার কোড টু, মানে কিছু স্টেটমেন্টস লেখা আছে। আমি ধর আবার কোনো কন্ডিশন দরকার হয়েছে, তাহলে আমি এলিফ ইউজ করব, কিন্তু প্রোগ্রামে ইফ এখানে পরপর আবার এরকম লিখবো না। ঠিক আছে, ইফের পরে কি লিখবো? এলিফ লিখবো। ঠিক আছে, দেন এখানে আমরা কি করব, কন্ডিশন 3, এখানে ধর আছে কোড 3। আমি যদি আবার কোনো কন্ডিশন চাই তাহলে আমি এলিফ লিখবো, অ্যান্ড আর একটা ডিফল্ট সেটা লাগবেই এলস পোর্শনটা, যেখানে কিনা আমার কোড 4টা ধর লিখে দিলাম, বোঝা গেল? এবং এটা যদি আউটপুট তোকে জিজ্ঞাসা করে, বলতো আউটপুট মানে পসিবল কোন কেসটা এখানে রান হবে না, চারটে ধর কোড আছে, কোড 1, কোড 2, কোড 3, কোড 4। না, এই কোড 1, কোড 2, কোড 3, কোড 4 এর মধ্যে যে কোনো একটাই আমার অ্যাজ আউটপুট প্রিন্ট হবে। ঠিক আছে, যখনই এলস পোর্শনটা থাকবে, এই যে বারবার বলছি, যখনই আমার প্রোগ্রামে এলস থাকবে, তখনই হচ্ছে আমার যে কোনো একটাই আউটপুট আসবে, যতই আমার ইফ থাকুক, যতই আমার এলিফ থাকুক। ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখানে আউটপুটে কি আসবে? বেসড অন কন্ডিশন আইদার কোড 1 আসতে পারে, অর কোড 2 আসতে পারে, অর কোড 3 আসতে পারে, অর কোড 4 আসতে পারে। বাট শিওর, আই এম ভেরি শিওর কি এক্স্যাক্টলি এটা কি, ওয়ান কোড। ঠিক আছে, এক্স্যাক্টলি একটাই কোড আসবে। ঠিক আছে, ওকে। আমি ধর প্রোগ্রাম লিখলাম ইফ 1, এখানে লিখলাম প্রিন্ট 1, তো লিখলাম ইফ 2, লিখলাম প্রিন্ট 2, ইফ 3, প্রিন্ট 3। এটার বল আউটপুট কি আসবে? এখানে দেখ তিনটে ইফ ইউজ করেছি, তাই না? এখানে আমরা তিনটে ইফ ইউজ করেছি, এটা হচ্ছে আউটপুট সেকশন। বল আউটপুট কি হবে? এখানে তো কোনো এলস নেই আমার, তাহলে এলস নেই মানে আমার এখানে একটাই আউটপুট আসবে এরকম না। ইফে যাবে, প্রতিটা ইফ এখানে যাবে, কন্ডিশন যদি ট্রু হয় তার করেসপন্ডিং স্টেটমেন্ট এক্সিকিউট করবে। বোঝা গেছে? তো যদি এখানটা তাহলে কি আসবে বল, না ইফ 1, এখানে তো কোনো কন্ডিশন নেই। এরকম টাইপের যদি কোশ্চেন দেয় পরীক্ষায়, তোরা যদি কনসেপ্ট থাকে তাহলে করতে পারবি, হতে পারবি না, কারণ এখানে কোনো কন্ডিশন নেই। কন্ডিশন আছে কি, লেস দ্যান, গ্রেটার দ্যান বা কম্পারিজন অপারেটর আছে? নেই, এখানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিচ্ছি। তাহলে ভ্যালু দিয়ে দিচ্ছি মানে এটা কিরকম ভাবে চেকিং হবে, না নন জিরো ভ্যালু। ওয়ানটা কি, নন জিরো ভ্যালু, আর নন জিরো ভ্যালু মানেই কি, সেটা ট্রু। আমি লেকচার 2 তে পড়িয়েছি তোদের। তো নন জিরো ভ্যালু ট্রু, তাহলে ইফ ট্রু মানে তো ঢুকে গেল, এই কন্ডিশনটাও অ্যাকচুয়ালি ট্রুই হচ্ছে আউটপুটে রিটার্ন করে অ্যাজ আ রেজাল্ট, তখন ইফের জায়গায় ট্রু বসে যায়, দেন আমাদের এটা এক্সিকিউট করে। তাহলে ইফ 1 এটা ট্রু, আমাদের আউটপুটে আসবে 1। তারপরে আবার ইফ আসবে, এটা এক্সিকিউট ডান, এখানে ইফে আসলো 2, টুটা ওটা নন জিরো ভ্যালু, যার জন্য এটা ট্রু, তাহলে আউটপুটে প্রিন্ট করলো 2।
এরপরে আসবে ইফ 3, এটাও একটা নন জিরো ভ্যালু, আউটপুটে পাবো আমরা 3। বোঝা গেছে? বাট বাট আমি এই প্রোগ্রামটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। লিখলাম ইফ 1, প্রিন্ট 1। দাঁড়া দাঁড়া ঘুরিয়ে দেবো। প্রথমে এই লাইনটা একই লিখেছি মানে কি পরেরটাও একই লিখবো নাকি রে? এলিফ 2, ইন্ডেন্টেশন এবার হাতে লিখছি এরকম একটু, এখানে যেমন ইন্ডেন্টেশন এইটা ঠিক হচ্ছে না, এবার তাই বলে আবার ভাবিস না এটা ভুল, ঠিক আছে? ঠিক আছে চলো মুছেই দিই, সোজাসুজি লিখতে হবে, হ্যাঁ। প্রিন্ট 2। আমি আর একটাও কন্ডিশন দিয়ে দিই, হচ্ছে এলিফ 3, প্রিন্ট 3, অ্যান্ড লাস্টে দিলাম এলস, প্রিন্ট, কারণ এটা কোলন হবে, এখানে তো আর কোনো কন্ডিশন থাকে না এলস এর সাথে, তো সাপোজ আমি লিখে দিলাম 4। তাড়াতাড়ি বল আউটপুট কি হবে, মনে মনে ভাব, ততক্ষণ আমি একটু দাগ টাক টানি, তোরা ভাবতে থাক। আউটপুট আউটপুট, বল কি হবে, ভালো করে প্রোগ্রামটা দেখ, এখানে ইফ আছে, এলিফ আছে, এলস আছে। যখনই এলস আছে আমি বলেছি একটাই আউটপুট আসবে। তাহলে এক্সিকিউশনটা তোকে বুঝতে হবে, এই যে আমি ডায়াগ্রাম করে করে বোঝাচ্ছিলাম, তাহলে এক্সিকিউশনটা কিরকম হবে না, ফার্স্টে তো ইফ চেকিং করতে আসবে 1, এটা কি ট্রু ভ্যালু, মানে নন জিরো ভ্যালু, ইয়েস, তার মানে ট্রু। আর ইফ ট্রু মানে তখন সঙ্গে সঙ্গে এর যে এক্সিকিউশন, এটা এক্সিকিউট করবে। ট্রু হলো বলেই তো ঢুকলো, মানে এখানে কনসোলে কি প্রিন্ট করলো, 1 প্রিন্ট করলো। ব্যাস, এক্সিকিউট হয়ে গেছে, ইফ স্টেটমেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ও ইফ থেকে সবার বাইরে চলে যাবে, মানে আমার এই যত যা ইফ এলিফ, সরি এলিফ এলস আছে, তার বাইরে যদি কোনো স্টেটমেন্ট থাকে, তার বাইরে যদি কোনো স্টেটমেন্ট থাকে ও সেখানে চলে যাবে। বোঝা গেছে? তাহলে আউটপুটে কি পাবো, 1 পাবো। তো চল এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি লিখলাম ইফ 1, প্রথমেরটা করছি, ঠিক আছে? প্রিন্ট, আমি লিখেছিলাম 1, তাই তো? ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি, বাইরে গেলাম, আবারও বাইরে গেলাম, বাইরে গেলাম, চারটে ইফ, এখানে দিয়েছিলাম 2, এখানে দিয়েছিলাম 3, এখানে দিয়েছিলাম 4। ওকে, আর এখানে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি স্ট্রিং এর ভ্যালুগুলো, এখানে হচ্ছে 3, THRE 3, আর এখানে হচ্ছে 4। তাহলে এখানে কি চারটেই আউটপুট পাবো, ঠিক আছে? দেখ 1 2 3 4। বাট এই প্রোগ্রামটাকেই যদি আমি একটু ঘুরিয়ে দিই, এখানে কি করে দিলাম, এলিফ লাগিয়ে দিলাম, এখানেও এলিফ লাগিয়ে দিলাম, কিন্তু এখানে আমি একটা আউটপুট পাবো, ঠিক আছে? তাহলে আমি যদি রান করি 1 আর 4, ও আচ্ছা এটা ইফ লাগানো আছে তাই জন্য, এটা এলস ছিল, এলস হবে, সরি, এলস হবে। এবার রান কর, সিনট্যাক্স এরর কেন, ও কন্ডিশন লাগিয়ে দিচ্ছি, উফ এই কপি পেস্টের জন্য একেবারে, কপি পেস্ট একদিকে যেমন ঠিক সুবিধাও দিচ্ছে, আবার এদিকে দেখ 1, এটাই তো লিখেছিলাম সেকেন্ড প্রোগ্রামটা। বোঝা গেল তাহলে কিভাবে এক্সিকিউশন হচ্ছে। আবার দেখ আমি তো এখানে কন্ডিশন কিচ্ছু লিখিনি, জাস্ট ভ্যালু দিয়ে দিয়েছি, ইন্টিজার লিটারাল। তো সেখানে কিভাবে কাজ করলো, কিভাবে মানে ওরা প্রসেস করে প্রোগ্রামিং, আশা করি তোরা বুঝেছিস। আচ্ছা তাহলে এইটা বলতো কি হবে, আর একটা ধর কোড দিই আমি, এটা তো 1 হয়ে গেল, নো প্রবলেম। আমি লিখলাম ইফ 0, এখানে লিখলাম প্রিন্ট 0, এরকম ভাবে প্রিন্ট করে দিচ্ছি। এলিফ 0.0, এখানে প্রিন্ট করে দিলাম 0.0। লাস্টে ধর লিখছি আমি, আচ্ছা একটা এলিফ দিয়ে দিই, চলো একটা এলিফ এখানে ধর দিচ্ছি, ওটা কি বলে কমপ্লেক্স না, 0+0j, ঠিক আছে? এখানে লিখলাম প্রিন্ট 0+0j।
এটার জন্য বল আউটপুট কি হবে, তাড়াতাড়ি বল আউটপুট ভাব। আমি আবার একটু দাগ টানবো, রেড কালি, ইয়া ব্লু কালি, আউটপুট বল কি করে হবে। না ফার্স্টে কি ইফ জিরো ফলস এক্সিকিউশনটা বোঝাই। ইফ কি জিরো, জিরো তো এখানে কি ফলস হবে, তাহলে এখান থেকে কোথায় যাবে, পরের এলিফে যাবে, কারণ এটা এখানে কি পাবে ফলস। তাহলে 0.0 এটাও ফলস, তাহলে এখান থেকে আবার পরের এলিফে যাবে, কারণ এখানটা ফলস পেয়েছে। এলিফে আসলো 0+0 জে, কমপ্লেক্স নাম্বারে আমি বুঝিয়েছিলাম এরকম 0+0 জে মানে কি, এটা ইকুইভ্যালেন্ট টু অনলি 0 জে, এবং সেটা ফলসই হচ্ছে যেহেতু সব জিরো, অ্যান্ড জিরো মানে ফলস বুলিয়ান ভ্যালু, তাই তো। তাহলে এখানে এটাও তো এক্সিকিউট করতে পারলো না, তাহলে পারলো না যখন ও কি করছে, এখান থেকে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে এখানে কি কোনো স্টেটমেন্ট আছে আমার কিছু, নেই। এটা যেহেতু ফলস হলো, ও এখান থেকে বেরিয়ে আসলো, এখানে যেহেতু আমার কোনো কিছু আর লেখা নেই, আমি তাই জন্য আউটপুটেও কিছু পাবো না, তাহলে এখানে আউটপুটটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক স্ক্রিন বা নো আউটপুট। আমি লিখে দিচ্ছি এখানে নো আউটপুট, নো আউটপুট, কোনো আউটপুট নেই। বোঝা গেছে? তো এটাকে যদি রান করি, দেখো ইফ আমি লিখেছিলাম জিরো, প্রিন্ট করে দিয়েছিলাম জিরোটাকে, তাই তো। আমি লিখেছিলাম এলিফ 0.0 এবং প্রিন্ট করে দিয়েছিলাম 0.0 কে। ওকে, আরেকটা এলিফ লিখেছিলাম যেখানে দিয়েছিলাম 0+0 জে। ওকে, ওকে, অ্যান্ড এখানে আমি প্রিন্ট করে দিয়েছিলাম 0+0 জে কে। তাহলে আউটপুট কি পেলাম, নো আউটপুট। আমি এটাকে রান করলাম, দেখ রান হয়ে গেছে, কোনো আউটপুট পাইনি, কোনো আউটপুট পাইনি, জাস্ট ওইভাবেই রয়ে গেল। কিন্তু আমি ধর এখানে একটা আমি স্টেটমেন্ট দিয়ে দিলাম, লেটস সে প্রিন্ট, কিছুটা দিলাম, পাচু। এইবার ইফ এলিফ এলিফ, এই তিনটে তো কোনো কিছু এক্সিকিউট করলো না, তাহলে পুরো বাইরে চলে আসলো, আর পুরো বাইরে চলে এসে দেখছে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে যেটা কিছু প্রিন্ট করছে, তাহলে ওটাই ও আউটপুট দিয়ে দেবে। রান করো, দেখো পাঁচ এসেছে একবার। বোঝা গেছে কিভাবে কাজ করছে। তো এই ছিল আমাদের যত ইফ এলস নিয়ে ডাউট বা কনসেপ্ট, ঠিক আছে। কারণ তোরা যদি আগে কোথাও পড়ে থাকিস তো ইটস ওকে, এবং কিছু যদি ডাউট থাকে তো সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি অনেক ডেপথে গিয়ে বোঝাই, ঠিক আছে। আর যারা নতুন শিখছিস তাদের তো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছেই আশা করি, ঠিক আছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি দরকার হয় তারাও শিখুক। ওকে, তো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বা ফ্লো কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আর কোনো ডাউট নেই। এবার প্রোগ্রাম আমাদের প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্রোগ্রাম প্র্যাকটিস করবি, বা আমিও এগুলো করে দেবো, আমি এইচডাব্লিউ দিচ্ছি তোদের, আমি যেখানে কনসেপ্ট শেখাচ্ছি প্লাস প্রোগ্রামও করাচ্ছি কিছু কিছু, তোদের এইচডাব্লিউ দিলাম, তোরা বাড়িতে করবি। এই যে ওই প্রোগ্রামটা যেটা হচ্ছে কিনা একটা ফাইন্ড করবি গ্রেটেস্ট অ্যামং টু নাম্বার, ঠিক আছে, রাইট আ পাইথন প্রোগ্রাম। রাইট আ প্রোগ্রাম এটা কি লিখবি, পাইথনে লিখবি, কিন্তু আবার সি তে লিখে দিস না, সি জানিস বলে একদম করবি না। সো রাইট আ প্রোগ্রাম ইন পাইথন টু ফাইন্ড greatest among two positive number. ওকে, এই প্রোগ্রামটা করবি প্র্যাকটিক্যালি, ঠিক আছে, বা কমেন্ট করবি আমাকে পুরো কোডটা কি করেছিস তোরা, ঠিক আছে, আমি দেখবো, আমি রিপ্লাই দেবো। এটা 1 নম্বর করবি। 2 নম্বর করবি সেম, সেটা হচ্ছে ফর 3 নাম্বার, এই যে টু পজিটিভ নাম্বার করেছি না, এটাই এখানে করবি 3 নাম্বারস এর জন্য। তো এটাই কিসের জন্য করবি, 3 নাম্বার। ওকে, এই দুটোই এখানে করতে হবে। লার্জেস্ট গ্রেটেস্ট বলেছি, এই 3 নাম্বারের এখানে ধর লার্জেস্ট করে দিবি, ঠিক আছে, 3 নাম্বার, চল লিখে দিই তাহলে। কি কি বের করবি তোরা, না একটা বের করবি লার্জেস্ট বা গ্রেটেস্ট,
অ্যান্ড স্মলেস্ট, যেটা হচ্ছে 3 নম্বর প্রোগ্রাম। মানে প্রথম প্রোগ্রামটাতে শুধু গ্রেটেস্ট, সেকেন্ড প্রোগ্রামটা তো শুধু গ্রেটেস্টই, কিন্তু সেটা হবে 3 নাম্বার ইনপুট, মানে 3টে পজিটিভ নাম্বার ইনপুট করব, সেখান থেকে আমি গ্রেটেস্ট বের করবো। আর 3 নম্বর প্রোগ্রামটা হবে কিনা যে আমি লার্জেস্ট অর্থাৎ গ্রেটেস্টও বের করবো আবার স্মলেস্টও বের করবো। সেটা হচ্ছে ফর 2 নাম্বার, ফর, এটা হচ্ছে ফাইন্ড লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ফর, ফ্রম করে দিই তাহলে, বা অ্যামং 2 পজিটিভ নাম্বার। ঠিক আছে, দুটো নাম্বারের মধ্যে কে হচ্ছে লার্জেস্ট আর কে হচ্ছে স্মলেস্ট সেটা আউটপুটে আসবে। ঠিক আছে, অ্যান্ড সেম ভাবে তোরা 4 নম্বর প্রোগ্রামটাও করবি, সেটাতে ইনপুট কি নিবি, 3টে নাম্বার ইনপুট নিবি, 3টে নাম্বার ইনপুট নিবি। বোঝা গেল? তো দেখ এই 1 2 প্রোগ্রামটাকে একটু মডিফাই করলে আমাদের লার্জ এই স্মলেস্টটা বেরিয়ে যাবে, কারণ লার্জেস্টটা তো আমরা অলরেডি বের করছি 1 নম্বর প্রোগ্রামে এবং 3টে নাম্বারের জন্য 2 নম্বর প্রোগ্রামে, শুধু এখানে এক্সট্রা দিয়েছে একটা স্মলেস্ট বের করা। ঠিক আছে, তো এটা তোরা করে নিবি। ওকে, এবার এটা এইচডাব্লিউ তোরা কোডটা আমাকে কমেন্টে করবি, আমি চেক করে দেবো। ওকে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ এখানে কনসেপ্ট। এবার প্রোগ্রামের উপর দিয়ে আমাদের আরো বাকি ক্লিয়ার হবে, প্র্যাকটিক্যালে যত করব তত আমরা শিখবো। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের একটা ইটারেটিভ স্টেটমেন্ট সেটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো নেক্সট যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। ইটারেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে না, ইটারেটিভ মানে কি, যেটা হচ্ছে রিপিটেশন অফ কোড, রিপিটেশন অফ কোড, সরি, মানে ওই যে এটা তো আমার কি, মানে স্টেটমেন্টটার যে ফ্লো সেটাকে কন্ট্রোল করছি, মানে একই কোড আমার হয়তো দরকার পড়ছে, আমি ওটাকে রিপিট করব আবার, এই কন্ট্রোলটা করলাম সেটাকে বলা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, তো যেটা কিনা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে লুপ। ঠিক আছে, এই লুপ কি বোঝায় না, রিপিটেশন, আর ই পি ই এ, রিপিটিআই হবে, ওকে, রিপিটিশন অফ কোড। ওকে, যেটাকে লুপ, এবং 2 ধরনের লুপ হয়, একটা হচ্ছে ফর লুপ, ফর লুপ, আর একটা শিখবো আমরা হোয়াইল লুপ। এটা পাইথনে আছে, সিতে তোরা শিখেছিলি ফর লুপ, হোয়াইল লুপ, আর কি ডু হোয়াইল লুপ শিখেছিলি, লুপ, বাট পাইথনে ফর লুপ আছে আর হোয়াইল লুপ আছে। ঠিক আছে, এইবার একটা নোট করার বিষয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই লুপ আমার কোথায় কাজ হবে না, যখনই আমরা সিকোয়েন্স বা যেগুলো বলছিলাম গ্রুপ, কালেকশন, এরকম টাইপের ডেটা নিয়ে কাজ করব তখনই। ঠিক আছে, তো যেগুলো কি কি, সিকোয়েন্স অর কালেকশন, এগুলো সব পড়িয়েছি, বা ইটারেটার্সও বলে, মনে আছে তো, ইটারেটার্স, সেগুলো কি কি না, এক্সাম্পল ধর আমি বললাম স্ট্রিং, এটা কি কাজ করবে, কাজ করবে। আমি বললাম লিস্ট, হ্যাঁ কাজ করবে। আমি বললাম ইন্ট, নো, ইন্ট কিন্তু কোনো কালেকশন নয় বা সিকোয়েন্স অফ ডেটা নয় বা ইটারেটার্স, তাই জন্য এখানে হবে না। আচ্ছা, আমি যদি বলি ফ্লোট, কাজ করবে না। আমি যদি বলি টাপল, হ্যাঁ কাজ করবে। আমি বলি সেট, কাজ করবে। রেঞ্জ, অবভিয়াসলি কাজ করবে। রেঞ্জও কি করে না, সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করে। ঠিক আছে, তো আমি নেক্সট স্লাইডে গিয়ে লিখি। তো বেসিক্যালি আমরা এই যে লুপটা কখন ইউজ করছি, লুপের কনসেপ্টটা, না এই যে সিকোয়েন্স মানে প্রতিটা দেখ, স্ট্রিং, লিস্ট বল বা টাপেল বল বা সেট বল বা রেঞ্জ বল, প্রতিটা সেই যে এলিমেন্ট গুলো থাকে একটা সিকোয়েন্সও থাকে, এবং তাদের কি ইন্ডেক্সিং তো থাকেই, জানিস। তো এখানেই আমরা লুপটা ইউজ করি, মানে আমি যদি এখানে লিখে দিই তোর বুঝতে সুবিধা হবে, কালো কালো দিয়ে লিখি,
if we want to execute some code, ঠিক আছে, if we want to execute, okay, execute some code, এই যে ফার্স্টেই বললাম লুপটা কি বা ইটারেটিভ স্টেটমেন্টটা কি, রিপিটেশন অফ কোড। তো সেটাই তাই জন্য বলছি ইফ উই ওয়ান্ট টু এক্সিকিউট সাম কোড, কখন না, ফর ইচ এলিমেন্ট ইন আ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের প্রতিটা এলিমেন্টের জন্য আমি কোনো কোড এক্সিকিউট করতে চাইছি, তখন আমি লুপ ইউজ করব। ঠিক আছে, তাহলে সাম কোড কার জন্য না, ফর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট বা ইচ এলিমেন্ট ইন আ সিকোয়েন্স। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে তোদের প্রবলেম হয় না তো? মানে আমি কম্পিউটার সায়েন্স ইংলিশেই পড়াই, কারণ দেখ তোদের এই যে সাবজেক্টটা, তোদের এখন অ্যাপ্লিকেশনও তো, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন আছিস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর যারা সায়েন্স আছিস অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটারটা কমন দুজনের ক্ষেত্রে কম্পিউটার কমন। এবার হচ্ছে একজন অ্যাপ্লিকেশন, একজন হচ্ছে সায়েন্স। তো দেখ, এই যে প্রোগ্রামিং এর সাবজেক্ট এগুলো বেসিক্যালি, তো তোদের যে মানে যত যে টার্ম আছে, যেমন এই যে টাপেল ধর লিখছি, এটাকে তুই বাংলায় কি এরকম এরকমই তো লিখবি, টাপেল। এটা কিরকম দেখ, তার থেকে ইংলিশে লিখবি, ইটস বেটার, তোদের পড়তেও সুবিধা। তো তুই ইংলিশ সাবজেক্ট একটা পরীক্ষা দিস, তো এই সাবজেক্টের পরীক্ষা ইংলিশে দিতে ভয় কিসে? তোদের এখানে কোনো তো গ্রামাটিক্যাল কিছু ভুল হলেও ওরকম কাটবে না, যেটা সিম্পল ইংলিশ বলিস সেরকমই লিখবি। ওকে, এই সাবজেক্টটা আমি সাজেস্ট করি, তাই জন্য ইংলিশেই পড়, কম্পিউটার সাবজেক্টটা বিশেষ করে খুব হেল্পফুল হবে পরবর্তীকালেও। হ্যাঁ, আর যত যা টার্ম আছে সব ইংলিশ টার্মই, সেগুলোই বাংলায় হচ্ছে, যা স্পেলিংটা এরকম। লাইক তোরা হোয়াটসঅ্যাপে মেসেজ করিস, টোনটা থাকে বাংলা, আর এদিকে হ্যাঁ টোনটা বাংলা থাকে, লেটারগুলো লিখিস ইংলিশে। তো এখানেও সেম হয়েছে, আমাদের সব ওয়ার্ড ফোয়ার্ড বেশিরভাগ ম্যাক্সিমাম ইংলিশ ওয়ার্ড, কিন্তু লেটারগুলো বাংলায় লেখা থাকে বেঙ্গলি ভার্সনে। তো ওটা থেকে ইংলিশে পড়বি, দ্যাটস বেটার। ওকে, তো এটা সিম্পল, ইফ ইউ ওয়ান্ট টু এক্সিকিউট সাম কোড ফর ইচ এলিমেন্ট ইন আ সিকোয়েন্স, মানে আমি সিকোয়েন্সের জন্য প্রতিটা সিকোয়েন্সের প্রতিটা এলিমেন্টের জন্য আমি একটা কোড পার্টিকুলারলি এক্সিকিউট করতে চাইছি, তখন আমরা লুপ ইউজ করব। ঠিক আছে, মানে এটা সিনট্যাক্সটা কিরকম হবে, রাইট করে যদি দেখি, আমি রেঞ্জ ফাংশন, সরি রেঞ্জ, হ্যাঁ যখন হচ্ছে কিনা শিখিয়েছিলাম তখন এরকম লিখেছিলাম, মনে আছে তো, ফর এলিমেন্ট ইন, এখানে রেঞ্জ লিখেছিলাম, মানে বেসিক্যালি আমার এখানে সিকোয়েন্সটা লিখতে হয়। ঠিক আছে, আমি একটা ফরম্যাটটা এখানে বলছি বা সিনট্যাক্সটা, দেন আমরা এখানে কোডটা লিখি। বোঝা গেল? এই সিকোয়েন্সটা কি কি হতে পারে, না এই সিকোয়েন্সটা ওই যে যেটা এখানে লিস্ট করেছিলাম, সেটা হতে পারে আমার স্ট্রিং, হতে পারে লিস্ট, হতে পারে টাপল, হতে পারে সেট, হতে পারে রেঞ্জ। ঠিক আছে, তো সেটাই। আর এলিমেন্ট, এটা একটা ভেরিয়েবলের নাম, এটা ভেরিয়েবলের নাম। আর এখানে আমার কোডটা, ধর আমি এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাইছি, সেই সেরকম। ঠিক আছে, তো আমি যদি একটা সিম্পল তোদের প্রোগ্রাম দিই, বল, ধর লিখলাম ফর, এটা কিন্তু ফর লুপ, এটা ফর লুপের সিনট্যাক্স যেটা লিখেছি, ফর এলি লিখলাম, কারণ ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নাম যাই যেতে পারে, তোকে যে এলিমেন্ট করেই লিখতে হবে ওরকম কোনো ব্যাপার না, তুই ভেরিয়েবলের নাম যা যেতে পারিস। ইন, এবার আমি ধর লিখলাম একটা সিকোয়েন্স, ধর স্ট্রিং নিয়ে নিচ্ছি প্রথমেই, তো পাঁচু, রেঞ্জ দিয়ে তো বারবার দেখিয়েছি, তো আমি স্ট্রিং নিয়ে দেখাচ্ছি। ওকে, স্ট্রিং ডবল কোটেশন লেখ, সিঙ্গেল কোটেশন লেখ, নো প্রবলেম। এবং এখানে আমার কোড, কোডে ধর প্রিন্ট করতে হবে, আমি প্রিন্টই লিখি তাহলে, এখানে লিখলাম প্রিন্ট এলিমেন্ট। তাহলে আউটপুটটা কিরকম পাবো রে, এটা কিভাবে প্রসেস হয়? এই যে স্ট্রিংটা লিখেছি, এখানে 6টা লেটার আছে, তার মানে এইটাকে কি বোঝাচ্ছে, ইট ইজ আ গ্রুপ উইথ 6 এলিমেন্টস, ইট ইজ আ গ্রুপ উইথ 6 এলিমেন্টস। এবং সেই 6টা এলিমেন্ট কি কি, ব্লু কালার লিখি, ফার্স্ট হচ্ছে পি, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এইচ, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ইউ।
এই 6টা এলিমেন্ট। এবং আমার কোডটা দেখ কিরকম না, ফর এলিমেন্ট ইন পাঁচু। তাহলে এই পাঁচু স্ট্রিং এ কি কি এলিমেন্ট আছে, ফার্স্টে কি তুলবে, পি তুলবে, ফার্স্টে এইটা পি, তার মানে এই পাঁচু থেকে পি এলিমেন্টটা এখানে গেল, এবং তার করেসপন্ডিংলি আমি কোডটা লিখেছি প্রিন্ট দ্যাট এলিমেন্ট। তাহলে পিটাকে কি করবে, প্রিন্ট করবে। তাহলে ফার্স্টে এখানে পি আসলো, তারপর কে আসবে, তারপরে এ আসবে, তারপরে এন আসবে, একটা একটা করে এলিমেন্ট, তারপরে সি আসবে, তারপর এইচ আসবে, তারপর ইউ আসবে। তো পি আসলো প্রিন্ট করলো, এ আসলো প্রিন্ট, এন আসলো প্রিন্ট করলো, সি আসলো প্রিন্ট করলো। বোঝা গেল? তো আউটপুটেও আমরা এরকমই পাবো, এটা যদি আউটপুট স্ক্রিন হয় আমার, ঠিক আছে, কনসোলটা এখানে লিখে দিলাম কনসোল। তাহলে ফার্স্টে পি প্রিন্ট করবে, তারপর এ, তারপর এন, তারপর সি, তারপর এইচ, তারপর ইউ। বোঝা গেল কিভাবে কাজ করছে, বোঝা গেল? তো দেখ এটাকে যদি আমরা রান করি, আমি লিখলাম ফর এলি, মিনস আমি এলিমেন্ট বোঝাচ্ছি, ভেরিয়েবলের নাম তুই যা ইচ্ছা দিবি, ইন, এবার এখানে তুই একটা কোনো সিকোয়েন্স এরকম একটা নাম দিবি, রাইট, সিকোয়েন্সটা রাইট, ঠিক আছে। তো আমি দিয়েছিলাম পাঁচু, এবং আমি এখানে বললাম প্রিন্ট করে দাও তুমি এলিমেন্টটাকে। দ্যাটস ইট। প্রিন্ট করেছে, একদম ডেটও প্রিন্ট করেছে, তাই তো। তো ক্লাসও 1 ঘন্টা হয়ে গেল, আজকে থাক। ফর লুপ আমি ইন্ট্রোডাকশন অবধি দেখালাম। নেক্সট ক্লাসে আমি ওয়াইল লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপেরও আরো কিছু ভ্যারিয়েশন দেখাবো, লাইক রেঞ্জ দিয়ে আগের ক্লাসেও দেখিয়েছিলাম। তো আজকে এত দূরই থাক, ঠিক আছে। লুপের জাস্ট ইন্ট্রোডাকশনটা হলো, কিভাবে কি কাজ করছে। নেক্সট ক্লাসে আমি এর পর থেকে শুরু করব। আর তোরা এই যে জায়গাটা প্র্যাকটিস কর, আমাকে কমেন্টে লিখবি, ঠিক আছে। ওকে, তো থ্যাংক ইউ, আমি এখানেই বিদায় নিলাম। তোমরা নেক্সট লেকচারের জন্য ওয়েট করো, ঠিক আছে। এবং পড়াশোনা করতে থাকো, পরীক্ষা খুব সামনেই, সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা দেবে, হাতে একদম টাইম নেই। টাইম মানে বেরিয়ে যাবে কখন বুঝতেই পারবি না, এই জুন শেষ হয়ে গেল, এই জুলাই আছে, আগস্ট আছে, একদম পড়াশোনা কিন্তু চালিয়ে যাও, করো, ঠিক আছে, চলো, টাটা, গুড বাই।